ডিসক্লোজ হওয়ার কথা। এটার যে অ্যান্সারটা সেটা আজকে ডিসক্লোজ হওয়ার কথা। তো হ্যাঁ। এটা টাস্ক ছিল যে এটা কার নেচার হিসেবে। ওকে, এটা নেচার। আমার যা মনে হয় যে এই নেচারটা এটা অ্যাকচুয়ালি ভগবানের নেচারের কথাই উল্লেখ করা হয়েছে, যে তার নেচার ওয়াইজ, তার বিহেভিয়ার ওয়াইজ আমাদের এই প্রকৃতির সমস্ত কিছু চেঞ্জেস ঘটে। আমরা যদি খুব আহ, সাধারণভাবে ভাবি, যে আমরা যখন বাড়িতে থাকি আমাদের একটা অন্যরকম নেচার থাকে, যখন আমরা বাড়ির বাইরে থাকি আমাদের একটা অন্যরকম নেচার থাকে। ঠিক একই রকম আহ ভগবান যাকে আমরা বলছি, ভগবান তো সবাইকে বলা হয়। যেমন আমরা বলি লর্ড, লর্ড গণেশা, লর্ড শিবা। তো লর্ড কথাটাকে যদি বাংলায় ট্রান্সলেট করা হয় ওটা হচ্ছে ভগবান। তো আর এটাও আমরা বলি লর্ড কৃষ্ণ। তো প্রশ্ন এখানে আসে, সবাই যদি লর্ড হয়, ভগবান হয়, তাহলে আমরা অনলি যাকে কৃষ্ণ বলছি, ভগবান বলে আমরা উল্লেখিত করছি, আহ, শুধু একমাত্র কৃষ্ণকেই আমরা তাহলে কেন তার ভক্তি করব, তার পুজো করব, তার সাধন ভজন করব? অন্যান্য দেবতাদের করলেও তো হয়ে যাবে একই সাধন ভজন। প্রভুজি ভগবান হিসেবে কৃষ্ণকেই একমাত্র বলা যায়, কারণ তিনি হলেন সর্বগুণ সম্পন্ন, মানে যার মধ্যে 21 রকমের গুণ আছে, সেটা একমাত্র শ্রীকৃষ্ণই আছে। তো সেই হিসেবে আর কি মানে শ্রীকৃষ্ণকে ভগবান বলে ইয়ে করা হয়। উম, আর কেউ কিছু বলবেন? সায়ন্তনী মাতাজি। না, আমার এই বিষয়ে কিছু ইয়ে নেই। ওকে। শ্রেয়া মাতাজি। না প্রভু, আমারও জানা নেই। ওকে। কৃষ্ণ প্রভু, কৃষ্ণ মন্ডল প্রভু। কৃষ্ণ মন্ডল মাতাজি, প্রভু, শুনতে পাচ্ছেন আমার কথা? ওটা মাইক যেটা আছে, মাইকটা ওটা অফ করুন, অন করুন, অন করুন, হ্যাঁ অন করুন। ওই মাইকটা, মাইকটা আছে ওটা অন করুন। অন হয়নি এখনো। আমাকে কিভাবে জুম চালাতে হয় তার ক্লাস দিতে হবে একদিন। আচ্ছা, সুদেশনা মাতাজি তো বলছে ট্রাভেলিং করছে। ওকে, আমি বলছি। দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। আমি একটা গল্প বলি, হ্যাঁ। এটা এটা একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা? এবারে ভিডিও অন করো তোমরা, নাহলে আমি বুঝতে পারবো না তোমরা কি করছো। হ্যাঁ, বল।
কার কার অসুবিধা আছে ভিডিও অন করতে? নাহলে আমি কি করে বলবো না দেখতে পেলে? স্বাগত প্রভু। কৃষ্ণ মন্ডল প্রভু, আপনি ভিডিও অফ করলেন কেন? শ্রেয়া মাতাজি, কোনো অসুবিধা আছে কি? ওকে। কৃষ্ণ মন্ডল প্রভু, ভিডিও অন করুন। সায়ন্তনী মাতাজি। হ্যাঁ, করছি। আর সুরেশ মাতাজি তো বললো ট্রাভেলিং করছে, তার মানে উনি করতে পারবেন না। ওকে। এবারে স্বাগত প্রভু, এই ফটোটা দেখে আপনার কি মনে হচ্ছে? এই গল্পটা কেউ বলতে পারবেন? হুম, সায়ন্তনী মাতাজি, ছবিটা জি, আমি ভালো করে দেখুন। এটা এটা প্রভুজি, এটা যা মনে হচ্ছে যে বিভিন্ন রকম লোকের বা বিভিন্ন রকম চিন্তাধারা, বিভিন্ন বিভিন্ন রকম সিচুয়েশনে বিভিন্ন রকমের চিন্তাধারা মানে উঠে আসছে অ্যাকচুয়ালি। হুম। নিজের পোস্টপেক্ট অফ ভিউ থেকে আমি যে সিচুয়েশন থেকে দেখছি আমার একরকম মনে হচ্ছে, অথচ এই জিনিসটা অন্য একজন নিজের দৃষ্টিতে দেখছে, তার অন্যরকম মনে হচ্ছে। Right. এটাই আর কি। আর কেউ কিছু বলবেন কি? না, কি প্রভুজি আমার মনে হচ্ছে মানে নানাভাবে উত্তেজিত মানে করার চেষ্টা করছে, কিন্তু হাতি নিজের নিজের কাজই করছে, এরকম টাইপের মনে হচ্ছে। তো এটা একটা গল্প, আমি গল্পটা বলছি। হ্যাঁ, তো একজন মানুষ ছজন অন্ধ মানুষকে নিয়ে গেছে। ছজন অন্ধ মানুষকে নিয়ে গিয়ে একটা হাতির সামনে দাঁড় করিয়েছে, দিয়ে বলছে এখানে ভগবান দাঁড়িয়ে আছে, তো তোমরা ভগবানকে স্পর্শ করো আর বলো ভগবান কিরকম। তো যখন তো কেউ হাতির, দেখো একজন হাতির সুঁড়ে হাত দিয়ে আছে। হ্যাঁ, যে সুঁড়ে হাত দিয়েছে ও বলছে ও আচ্ছা, এই তো হাতিকে দেখতে একটা লম্বা অজগর সাপের মতো। তো আরেকজন অন্ধ গেছে, ও দেখুন সুঁড়ে হাত মানে দাঁতে হাত দিয়েছে। ও বলছে হাত ভগবানকে দেখতে একটা তীর ধনুকের মতো। তো একজন কানে হাত দিয়েছে, তো বলছে না না, ভগবানকে দেখতে কুঠারের মতো। তো একজন ওর পুরো শরীরে হাত দিয়েছে, শরীরে হাত দিয়ে বলছে তোমরা কিছু জানো না, ভগবান একটা ওয়ালের মতো, দেওয়ালের মতো। তো একজন পায়ে হাত দিয়েছে, তো পায়ে হাত দিয়ে বলছে তোমরা কিছুই জানো না, ভগবানকে দেখতে একটা বট গাছের বা থামের মতো। তো একজন লেজে হাত দিয়েছে, লেজে হাত দিয়ে বলছে আরে না না, তোমরা কিছুই জানো না, তোমাদের সব সিদ্ধান্ত ভুল, একমাত্র ভগবানকে দেখতে একটা সরু দড়ির মতো। তো যে ব্যক্তি দেখে, যা যে দেখছে যে এই 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 জিনিসটা হচ্ছে একটা হাতি, এ কোনো ভগবান নয়, কিন্তু এদের একটা হাতিকে উপলব্ধি কিরকম, ওরা যে যেভাবে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আহ দর্শন করছে বা স্পর্শ করে সেটা বলতে পারছে। তো আমাদের সমাজ ব্যবস্থাও ঠিক একই রকম। আমরা সবাইকে বলছি লর্ড গণেশ, লর্ড শিবা, লর্ড সরস্বতী, লর্ড এই ওই, কিন্তু প্রকৃতপক্ষে লর্ড কথাটার অর্থ হচ্ছে যে একটা রেসপেক্টিভ ওয়ার্ড। যেমন আমরা লেটার লিখি ডিয়ার স্যার ম্যাডাম, সেরকম লর্ড হচ্ছে একটা রেসপেক্টিভ ওয়ার্ড। তাই আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত দেব, জেনে বুঝে দেওয়া ভালো, একটু দেখে শুনে উল্টো পাল্টা করে না দিয়ে দেখে শুনে দেওয়া ভালো। তো লর্ড কথাটা একটা রেসপেক্টিভ ওয়ার্ড। যেমন আমরা বলি যে ঈশ্বর, মহেশ্বর আর পরমেশ্বর,
এই তিনটে কথার অর্থ কি সায়ন্তন মাতাজি? ঈশ্বর বলতে তো ভগবানকে বোঝাচ্ছি। ঈশ্বর ভগবানের থেকেও যিনি বড় তিনি পরমেশ্বর, এটা নর্মাল। আর মাঝখানে যে মহেশ্বর আছে, মহেশ্বর বলতে ভোলা মহেশ্বর, আমরা শিব ঠাকুরকে বোঝাই। আমি বলছি ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর। এক্সাক্ট বলতে পারবো না, আমার কাছে ঈশ্বর যা পরমেশ্বর তাই, মহেশ্বরও তাই, সেম একজনই। ওকে। এই যে হাতির দর্শনে আমি এই জন্য গল্পটা বলেছি আপনাদেরকে। শ্রেয়া মাতাজি? আমারও সেম। হরি বল। কৃষ্ণ মন্ডল প্রভু মাতাজি, ওই ওই মাইকটা অন করুন, আপনি যখন বলছেন মাইকটা অন করবেন, নাহলে আমি শুনতে পাবো না। আপনার মিউট আছে, আনমিউট করুন ওটা। দেখুন একটা মাইকের মতো চিহ্ন আছে, ওখানে একটা লাল ক্রস চিহ্ন দেওয়া আছে। সৌগত প্রভু একটু বলে দিন। কি কি বলবো প্রভুজি? ওই মাইকটা কিভাবে অন করবে, আনমিউট কিভাবে করবেন উনি? ওই নিচে, নিচের দিকে রাইট সাইডে, আই মিন লেফট সাইডে দেখবেন একটা প্রথমে একটা আপনার ভিডিও ক্যামেরার মতো চিহ্ন আছে, আর তার পাশেই বাঁ পাশে দেখুন একটা মাইকের চিহ্ন আছে, হ্যাঁ, যেখানে যেখানে কন্ট্রোল আনমিউট, আছে ওখানেই যেখানে না। আনমিউট লেখা আছে। হ্যাঁ। ইয়েস, ওটা ক্লিক করুন। ওকে। যেখানে ক্যামেরা অন করেছেন না ওর কাছেই আছে, দেখুন। ওকে, ঠিক আছে। আমি শ্রেয়া মাতাজি, আপনার কি মনে হয় এই তিনটে যে শব্দ, আমি জিজ্ঞেস করেছি কি আপনাকে? হ্যাঁ, করেছে। ও আচ্ছা। সৌগত প্রভু? হ্যাঁ প্রভুজি, কি কি বললেন ওই ঈশ্বর? আহ, ঈশ্বর, সাক্ষী। আচ্ছা, সাক্ষী গোপাল প্রভু, আপনি ভিডিও অন করুন। আপনার গত ক্লাসে ভিডিও অফ ছিল। ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, এই তিনটে কথার মানে কি? ঈশ্বর মহেশ্বর, ঈশ্বর মহেশ্বর আর পরমেশ্বর। তো আমরা না এইখানে ভুল করি। এই 6 জন ব্যক্তি হাতি দেখলো, 6টা মতামত দিল, তাই না? কিন্তু হাতি তো একটাই, ভগবান এক, এবং তার বিভিন্ন নাম আছে। কিন্তু এই যে তিন ক্যাটাগরি, ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, এই তিন ক্যাটাগরির মধ্যে কৃষ্ণ আসে না। ঈশ্বর বলতে কাকে বোঝায়? দেবতাদেরকে বলা হয় ঈশ্বর। মহেশ্বর হচ্ছে ভোলানাথ, শিব। পরমেশ্বর হচ্ছে বিষ্ণু। তাহলে কৃষ্ণ এই তিন ক্যাটাগরিতে আসে না। কৃষ্ণ কোন ক্যাটাগরিতে আসে? কৃষ্ণ হচ্ছে পরব্রহ্ম পরাৎপর, ওই ক্যাটাগরিতে কৃষ্ণ আসে। তাই আমাদের যদি শাস্ত্রে, আমি বলবো এক্ষুনি একটু পরে, শাস্ত্রে লেখা আছে, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং, স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। কিন্তু আর কোন দেবতা, কোন দেবদেবীর কাছে লেখা নাই যে স্বয়ং ভগবান। ভগবান হতে পারে কিন্তু স্বয়ং ভগবান নয়। স্বয়ং ভগবান হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান। যেমন ব্রহ্মসংহিতাতে এই আমাদের এই সৃষ্টি, এই যে জগৎ, এই জগতের প্রথম ব্যক্তিকে, সাক্ষী গোপাল প্রভু ভিডিও অন করুন, আমি জানি আপনি বাড়িতে আছেন। ওই ভিডিওটা দেখুন, নিচে একটা ক্যামেরার মতো চিহ্ন আছে। আমি না জুম সম্বন্ধে একটু বলে দিই। দেখুন, আপনারা যখন জুমটা অন করবেন, যারা জানেন না, যারা জানেন ঠিক আছে, দেখবেন ওই জুমের একদম নিচের দিকে
একটা ক্যামেরার ছবি থাকে আর একদিকে মাইক্রোফোনের ছবি থাকে। তো ক্যামেরাটা হাত দিলে ভিডিওটা অন হয়ে যায়, আর মাইক্রোফোনে হাত দিলে ভিডিওটা সাউন্ড অন হয়ে যায়। আবার ওটা যখন আবার হাত দেবেন সাউন্ড অফ হয়ে যাবে, আর ভিডিও যখন আবার দ্বিতীয়বার হাত দেবেন ওটা অফ হয়ে যাবে। তাই যাদের অফ আছে এখন তারা অন করুন। যেমন সাক্ষী গোপাল প্রভু, আমি আপনাকে দেখতে পাবো না, বুঝতে পারবো না কি শুনছেন কি শুনছেন না, আপনি বুঝুন। আচ্ছা, তো যেমন আমাদের এই সৃষ্টির প্রথম যে জীব ব্রহ্মা, ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় বলছে ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारण कारण। कृष्ण হচ্ছে কজ অফ অল কজেস, সমস্ত কারণের পরম কারণ। আর প্রভু সাক্ষী গোপাল প্রভু, আমি আপনাকে ভিডিও অন করতে বলেছি, মাইক্রোফোন অন করতে বলিনি। ভিডিওটা অন করতে বলছি। ভিডিওটা অন করতে বলেছি। ওই ক্যামেরার মধ্যে ভিডিওটা অন করো। আছে, ওরই পাশে আছে, দেখুন যেখানে মাইক অন করেছেন ওরই পাশে ক্যামেরার চিহ্ন আছে। ওটা বন্ধ করে দিন, ওই মাইকটা বন্ধ করে দিন, আর ভিডিওটা অন করুন। ভিডিওটা বন্ধ করো। হ্যাঁ, এবারে ঠিক হয়েছে, আবার চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, অঞ্জনা সাঁতরা মাত্রজি আমাদের এই ক্লাসে আছে না? তো আমি তো দেখতে পাচ্ছি, হতে পারছি। এটা এবার এখন ঠিক হয়েছে। অঞ্জনা সাঁতরা মাত্রজি আপনি এই ক্লাসে নয় তো? হ্যাঁ, ও আমি একটু লিংকটা দেখলাম, দেখে আমি বলি যে অন করি হচ্ছে কিনা। আপনি তো ওই আমার ক্লাসে 8টায় আছেন, ক্লাস আছে। 8টায় ক্লাস আপনাদের। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, প্রথম ওকে ক্লাস হচ্ছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ শুনতে পারেন, আসলে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ব্রহ্মা বলছে যে সর্ব কারণ পরম, সর্ব কারণ তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ, কজ অফ অল কজেস। আর কি না, ঈশ্বর পরম কৃষ্ণ, যে যিনি হচ্ছেন ঈশ্বর তিনি পরম হত্যা, তাকে শুধু ঈশ্বর হতে হবে না, তাকে পরমেশ্বর হতে হবে। পরমেশ্বরের উপরে পর ব্রহ্ম পরাৎপর হতে হবে। তার স্বরূপ কিরকম হবে? সচ্চিদানন্দ, মানে ইটারনাল চিত মানে নলেজ, আর আনন্দ, আনন্দ মানে প্লেজার। এই কোয়ালিফিকেশন তার মধ্যে থাকবে। তো সেই ব্যক্তিটিকে নাম হচ্ছে কৃষ্ণ। তো ভগবান যেমন ধরুন, আমি গত ক্লাসেও বলেছিলাম, মনে নেই আপনাদের হয়তো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর একটা হচ্ছে পাওয়ার, নরেন্দ্র মোদী নাও থাকতে পারে, অন্য কেউ আসতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর যে পাওয়ারটা ওইটা একই রকম থাকবে। নরেন্দ্র মোদী হচ্ছে একজন ব্যক্তি, কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে নিরাকার, তার কোনো আকার নেই। আর প্রধানমন্ত্রী যে ব্যক্তি তার হচ্ছে আকার, ঠিক একই রকম। ভগবান এই সাথে একটা রেসপেক্টিভ ওয়ার্ড, কিন্তু ভগবানকে তিনি একজন ব্যক্তি। যেমন আমার নাম আছে, আপনাদের সবার নাম আছে, ভগবানেরও একটা নাম আছে, ওই ব্যক্তিরও একটা নাম আছে। ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম হচ্ছে কৃষ্ণ। যেমন আমি একটু আগে হাতির উদাহরণ দিলাম, তো বিভিন্ন লোক বিভিন্ন তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, ছোট ছেলে সবে তার মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তো জন্মের সঙ্গে সঙ্গে কি করে? বাচ্চাটা কান্না করে। তারপরে বাচ্চাটা ওই সময় কিছুক্ষণ খেলাধুলা করে, কখনো কখনো হাসাহাসি করে,
কখনো ঘুমায়, কখনো স্তন পান করে, তো ওগুলো কেউ শিখিয়ে দেয় কি? তো ওই ছোট বাচ্চাটার মধ্যে এই গুণগুলো কোথায় ছিল? কারণ এই গুণগুলো তার উপর থেকে তাকে যে পাঠানো হয়েছে তার মধ্যে ইনস্টল করে দিয়েছে এই গুণগুলো পরে বৃদ্ধি পাবে। তো যে ইনস্টল করেছে ওই ব্যক্তিকে বলা হয় কৃষ্ণ, আর সেই কৃষ্ণকে ভগবান বলা হয়। তো ভগবান তাকে কেন বলা হয়? ওকে, ভগবান কেন বলা হয়? কার ফোন থেকে? সচ্চিদানন্দ রূপ বলে। এক মিনিট মাতাজি, আমি দেখি কোনো একজনের ফোন থেকে সাউন্ড আসছে। সাক্ষী গোপাল প্রভু, হ্যাঁ বলুন প্রভু। আপনার ওই মাইকটা না মনে হয় অন আছে, ওটা একটু অফ করে দিন। ভিডিও অফ করবেন না, মাইকটা মানে অফ করবেন। ঠিক আছে দেখছি। তো রিয়া, এই মাইকটা অফ করে দাও তো। ওই মাইকটা যেটা সাউন্ড যাচ্ছে, মাইকটা অফ করো। এটা ভিডিওটা অন করো, অফ করো না। ভিডিওটা অফ করবেন না, মাইকটা অফ করবেন। মাইক ভিডিওটা বলো না, মাইক। মাইকটা আমি খুঁজেই পাচ্ছি না। ওর কাছেই আছে, ভিডিওর কাছেই আছে। ভিডিওর কাছে আছে বলতে গেলে। মিউট বলে করা আছে। না না, যায় না। ওখানে আছে না ভিডিও যেটা আছে, ওখানে ও মাইক্রোফোনের মতো, ওটা টিপলেই অফ হয়ে যাবে। মাইকের ফিলিং আছে, দেখো মাইক। ওই ক্যামেরা যেখানে আছে ওর কাছেই আছে, দেখুন একটা লাল রঙের ইয়ে আছে। হ্যাঁ হয়েছে না, এখনো হয়নি। এখনো হয়নি বলছে। ওই যেখানে ক্যামেরা আছে ওখানেই আছে, ওর কাছেই। এখানে নেই তো। ওই ক্যামেরার কাছে একটা মাইক্রোফোনের মতো আছে না? মিউট বলে লেখা আছে। হ্যাঁ মিউট করুন, ওটা মিউট করুন। হ্যাঁ এবারে হয়ে গেছে। ওকে, তো আমরা কি আলোচনা করেছিলাম, কে বলবে? জগৎ প্রভু, আমরা কি আলোচনা করেছিলাম? কোনটা প্রভুজি? আমরা এখানে কি আলোচনা করেছিলাম? কত দূর ওই আলোচনা করেছিলাম? ঈশ্বর কেন বলা হয় ওকে ওকে ওকে, বুঝে গেছি। তো কৃষ্ণ, তো যাকে আমি কৃষ্ণ বলছি, যে ব্যক্তিটাকে, তাকে ভগবান বলছি, তো তার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য তাকে আমরা ভগবান বলছি? ব্যাস, এই প্রশ্নটা আপনারা মনে রাখবেন। আমি দ্বিতীয় স্টেপে আসছি। ওকে, এই ছবিটা দেখা যাচ্ছে? মাতাজি, সায়ন্তনী মাতাজি, না, যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাকি? না, না হয়নি। প্রভুজি, হয়নি স্ক্রিন শেয়ার। আমি করে দিচ্ছি। এবারে দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে। আচ্ছা, এটা কি কি বুঝেছেন এখানে বলুন, কি লেখা আছে ওখানে? পড়ুন সায়ন্তনী মাতাজি। অতি বুদ্ধিমত্তাকে বোঝা, সংগঠক, বিনাশকর্তা, নিয়ন্ত্রক। জ্ঞান লাভ করার 3 পথ। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে প্রত্যক্ষভাবে ইন্দ্রিয়ের সাহায্যে অর্জিত জ্ঞান। 2, অনুমান প্রমাণ, মানে হচ্ছে প্রমাণের উপর নির্ভরশীল অনুমান ভিত্তিক তত্ত্ব। ওকে তার নিচেরটা তো আসছে না। ওকে ওকে, আমি বলছি।
তিন নম্বরটা প্রভুজি হচ্ছে শব্দ প্রমাণ, কোনো সঠিকভাবে জ্ঞানপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে শোনা। হুম, প্রথমে প্রত্যক্ষ প্রমাণ, তারপর অনুমান প্রমাণ, তারপর প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, আর তারপর এটা দেখা যাচ্ছে না আপনাদেরকে, শব্দ প্রমাণ ওটা হবে। হ্যাঁ, এটা সৌগতবাবু ঠিক বলেছেন। আচ্ছা, প্রত্যক্ষ প্রমাণ এটা কে কে বলবে? পড়ুন আপনাদের কেউ। সৌগতবাবু পড়ুন। প্রত্যক্ষ প্রমাণে আসছে আপনার দর্শনেই কি বিশ্বাস করা যায়? আমরা আমাদের পার্থিব ইন্দ্রিয়ের দ্বারা কখনোই পরম জ্ঞান লাভ করতে পারি না, তাই আমাদের বৈজ্ঞানিক জ্ঞানই সবসময় আপেক্ষিক। এটা সায়ন্তনী মাতাজি আলোচনা করুন, দর্শনে কি বিশ্বাস করা যায়? একদমই না, দর্শনে বিশ্বাস করা উচিত নয় আজকে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান কলিযুগে। সবকিছু মানে প্রমাণ স্বরূপ নিজের ইন্দ্রিয়কে ইন্দ্রিয়তে যাতে সবকিছু প্রমাণ হয়, যে কোনো ইন্দ্রিয় মাধ্যমে মানে নিজে ফিল করার পরই সবকিছু বিশ্বাস করা উচিত আমার মতে। ওকে, শ্রেয়া মাতাজি। আমারও একই মত, নিজে প্রমাণ পাওয়ার পরে বিশ্বাস করাটাই ঠিক। সাক্ষী গোপাল প্রভু কিছু বলবেন? ওই এটা অন করুন, মাইক্রোফোনটা অন করে বলতে হবে, আবার বলা শেষ হলে বন্ধ করতে হবে। যেটা ওই ক্যামেরার কাছে আছে ওটা আপনি পারবেন না, পারবেন তো দেখুন। হ্যাঁ, এবারে বলুন। হ্যাঁ প্রভু, এবারে বলুন। যে দর্শন দ্বারা, তো উনি যা বললেন ঠিক কথাই, যে দর্শন দ্বারা তো হয় না, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তো বিশ্বাস করা যায় না। ওকে, কৃষ্ণ মন্ডল প্রভু, মাতাজি কিছু বলবেন? এটা অন করতে হবে, মাইক্রোফোনটা অন করতে হবে। ওকে, সাক্ষী গোপাল প্রভু মাইক্রোফোনটা অফ করে দিন, আমি বলছি। এটা কি তখন অন হলো? অফ করলে দেখো, অফ করে দিন, অফ করে দিন মাইক্রোফোনটা। টিপে দিলাম। আচ্ছা, বাইক বাইক আপনারা নিশ্চয়ই চালাতেও বাসেন। আর বাইক কত হাত তুলবেন দেখুন, ওখানে অপশন আছে হাত তোলার। কতজন বাইক চালাতে পারেন? একদম রিয়েল এক্সাম্পল আমি দিচ্ছি। ওকে, ঠিক আছে, বলতে হবে না। দেখুন, বাইকের গ্লাসে বা গাড়ির গ্লাসে একটা ওয়ার্ড লেখা থাকে, একটা লাইন, হয়তো আপনারা এতটা দেখেননি। তো এটা আমি অনেক পরে জেনেছি। তো এটা মানে আমিও দেখতাম না, আমি এই ক্লাস দেওয়ার সময় আমি জেনেছি। ওখানে লেখা থাকে না, অবজেক্ট আর মাচ ক্লোজার দেন অ্যাপিয়ার, এই কথাটা লেখা থাকে। সৌগত প্রভু, আপনি দেখেছেন? হ্যাঁ প্রভুজি। ওই কথাটার মানে কি? মানে একটা অবজেক্ট মাচ সতর্কতা বার্তা ক্লোজার। দিচ্ছে, ওটা একটা সতর্ক বার্তা দিচ্ছে আর কি। ওর কথাটার মানে হচ্ছে এটাই, যে আমরা দেখেছি যে ওটা কাছে, আমরা দেখছি যে ওটা কাছে আছে, হ্যাঁ, কিন্তু ওটা বাস্তবিক আমাদের কাছে নেই। এটা হচ্ছে এই কথার মানে। তো এখানে যে প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কি, আহ, দর্শনে বিশ্বাস করা যায় কি, যে আমরা তো ওটা দেখছি যে কাছে আছে, এটা আমরা দেখছি, কিন্তু এটা বিশ্বাস যদি করে নিই তাহলে কি হবে? সেটা মানে কি, আমরা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। হুম, তারপর অনেক সময় গ্লাসের মধ্যে যদি আপনি কিছুটা জল নিয়ে নেন, কোনো রঙিন জল, যদি কোনো একটা ফানেল ওর মধ্যে দিয়ে দেন, নল টাইপের, তো
তো নিচের দিকে দেখবেন যে ওটা কিছুটা বাঁকা হয়ে যায়। দেখেছেন কখনো পরীক্ষা করে? এগুলো বাড়িতে পরীক্ষা করে দেখবেন। কিন্তু বাস্তবিক নলটা কি বাঁকা থাকে? হুম। আমি এটা এই তিনটে প্রমাণ ডিসকাস করে দিচ্ছি আপনাদেরকে, ভালো করে শুনুন। তো প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে না, ইন্দ্রিয়জাত অভিজ্ঞতা লব্ধ, অর্থাৎ যেটা আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, ইন্দ্রিয়গুলো কি কি না, নাকের দ্বারা, কানের দ্বারা, চক্ষুর দ্বারা, চামড়া ত্বকের দ্বারা, মনের দ্বারা, আমি ছয় প্রকার ইন্দ্রিয় আছে যার দ্বারা আমরা অভিজ্ঞতা বা সেটা দেখতে পারি। যেমন আমরা নাকের দ্বারা ঘ্রাণ নিতে পারি, তারপর হচ্ছে কানের দ্বারা শ্রবণ করতে পারি, জিভের দ্বারা টেস্ট নিতে পারি, চোখের দ্বারা দেখতে পারি, ত্বকের দ্বারা স্পর্শ করতে পারি, মনের দ্বারা অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করতে পারি। হ্যাঁ, এই ছয় প্রকার আমাদের মানে কি ইন্দ্রিয়ের দ্বারা সরাসরি পরীক্ষা নিরীক্ষা করে জ্ঞান লাভ করা হয়। সুতরাং পরীক্ষা নিরীক্ষা করে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ। যেমন এক্সরে, এক্সরে মেশিন, এক্সরে মেশিনের ভেতরে আপনারা জানেন হয়তো, যখন আমাদের মাংস চামড়া ভেদ করে হাড়ের ছবি তুলে আনে, ওর মধ্যে একটা নিউট্রন কণিকা থাকে, নিউট্রন কণা থাকে, কিন্তু আমরা ওর ভিতরে নিউট্রন কণা আছে বুঝতে পারছি না, কিন্তু ওর লাইটটা যখন পড়ছে আমাদের ত্বকে, স্ক্রিনে, তখন আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু আবার যখন আমাদের হাড়ের ছবি তুলে আনছে তখন আমরা সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, জানতে পারছি। সুতরাং আমরা এই ছটা জিনিসের দ্বারা যখন পরীক্ষা নিরীক্ষা করে জ্ঞান লাভ করব তাকে বলা হয় যে প্রত্যক্ষ প্রমাণ। অনুমান প্রমাণ, সায়ন্তনী মাতাজি, অনুমান প্রমাণ যেমন বলুন কি হতে পারে? মাইকটা অন করুন, আনমিউট আছে। অনুমান প্রমাণ বলতে একটা কি বলবো, ফিল করা, একটা মনের ভেতর থেকে অটোমেটিক একটা ফিল আসে যে হ্যাঁ ঈশ্বর আছেন, ওইভাবেই, মানে এক্সাক্ট তো বলতে পারবো না, কিন্তু আন্তরিক ভেতর থেকে একটা ফিল আসে যে হ্যাঁ আছেন উনি। ওকে, অনুমান প্রমাণ এটাই ভক্তি আমরা, ভক্তি বা ভালোবাসা যাই বলুন। তো অনুমান প্রমাণ এটাই যে আমরা একটু আগে যে হাতির গল্প বললাম, ওরা তো অনুমান করে বলছে যে হাতি ভগবানকে দেখতে একটা থামের মতো, ভগবানকে দেখতে একটা অজগর সাপের মতো। অনুমানের উপরে কোনো কিছু নির্ভর করা ঠিক না। তো ওটা আমি একটা গল্প বলে আপনাদের বুঝিয়েছিলাম, আমি রিয়েল মানে একজন এক্সাম্পলে আসছি। যেমন সূর্য, সূর্য দেখবেন সকালে ওর যে সূর্যের তেজ যে উত্তপ্ত, ওটা খুব শীতলতা থাকে, শীতল থাকে, সে গ্রীষ্মকালই হোক আর শীতকালই হোক আর অন্য কোনো যে কোনো কালই হোক। সকালের দিকে সূর্যের তেজ, সূর্য রশ্মি আমাদের খুব আরাম দেয়। ঠিক দুপুর বেলায় খুব গরম, গরমকালে খুব গরম দেয়, সে শীতকালেও গরম দেয়, সবসময় গরম দেয়। আবার ঠিক যখন বিকেল হয়, সন্ধ্যের সময় খুব স্নিগ্ধ হয়। তো প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে কি সূর্যের যে তেজ তিনটের সময় তিন রকমই থাকে? শ্রেয়া মাতাজি, সূর্যের তেজ কি সূর্যের তেজ তো একই থাকে, কিন্তু পজিশনের ডিফারেন্সের জন্য উত্তপ্ত মানে তাপটার ভেরিয়েশন হয়। ওকে, জানি না সুরেশ না মাতাজি শুনছে কি শুনছে না? স্বাগত প্রভু। হ্যাঁ প্রভুজি।
সুদর্শন অ্যাকচুয়ালি ক্লাস করছে? সেটা আমি বলতে পারবো না প্রভুজি, অ্যাকচুয়ালি ওই সময় কথা হয়নি। তো ঠিক আছে। উম, আপনার কি মনে হয় সূর্যের যে তেজ আছে তিনটের সময় তিন হুম। রকম, তা সূর্যের তেজ কি ডিফারেন্ট না একই? না, সূর্যের তেজ একই, শুধু ডিফারেন্স হচ্ছে আমাদের আর্থের যে মানে রিলোকেট হচ্ছে বিভিন্ন জায়গায়, যে রিলোকেট হচ্ছে সেই 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 সময়ের ভিত্তিতে আমরা তেজ অনুভব করি। যখন আমরা আমাদের আর্থ সূর্যের কাছাকাছি চলে যাই তখন সূর্যের তাপমাত্রা বেড়ে যায়, সেটা আমাদের আরো বেশি ফিল লাগে, মনে হয় বেশি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সূর্যের সমানভাবেই আলো দিচ্ছে। অ্যাকচুয়ালি প্রভুপাদ এখানে বলতেন যারা অজ্ঞ, যারা মূর্খ, তারা এটা মনে করতে পারে যে সূর্যের তাপ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, তারা এটা অনুমান করতে পারে অন্ধের মতো। কিন্তু যারা বাস্তব বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা এটা পরিষ্কার জানে সূর্যের তাপ, সূর্য রশ্মি সবসময় একই রকম আছে। তাতে কোনো নেই, কোনো সূর্যের রশ্মি বা সূর্যের তাপের কোনো ডিফারেন্ট নেই, ও একই রকম থাকে। কিন্তু ও যখন ডিস্টেন্স থাকছে তো ওটা একটু কমছে, আবার যখন কাছে আসছে একদম আমাদের উপরে চলে আসছে মিডিল মার্ক বরাবর, তখন ওটা বাড়ছে আবার কিছুটা কমছে। তো অনুমান করতে এখন সূর্যের তাপ সব জায়গায় একই, আমি অনুমান করে বলতে পারি সকালে বাবু এটা এরকম, কারণ সূর্যটা খুব সকালে খুব নম্র হয়, খুব স্নিগ্ধ হয়, বিকেলে স্নিগ্ধ হয়, আবার ওটা খুব উত্তপ্ত হয়, এটা এরকম না। হ্যাঁ? আচ্ছা, শব্দ প্রমাণ বোঝা যাচ্ছে? এগুলো আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, নাহলে পরে আমি কিন্তু জিজ্ঞেস করবো, যখন আমি কৃষ্ণ কে, কৃষ্ণ কিভাবে ভগবান হলো, এই প্রশ্নে আমি এগুলো আসবো। এবারে শব্দ প্রমাণ, কে বলবে শব্দ প্রমাণ? সাক্ষী গোপাল প্রভু, ওটা আনমিউট করতে হবে আপনাকে, আপনাকে শেখাই, কিছু সময় লাগুক আমার। ওটা আনমিউট করুন, মাইকটা, যে মাইকের ছবিটা যেখানে আছে, যেখানে ক্যামেরাটা আছে ওর কাছে মাইকের ছবিটা আছে না, ওটা আনমিউট করতে হবে। ওখানে টিপলে ওটা একবার টিপলে অফ হবে, আবার টিপলে অন হবে। হ্যাঁ, ওই মাতাজির কাছ থেকে শিখে নেবেন এটা। আর ভিডিওটা বন্ধ করে দাও। ওকে, আমি বলছি শব্দ হ্যাঁ, প্রমাণ কি আছে? শব্দের প্রমাণ হচ্ছে শব্দ, যে একটা তরঙ্গ আছে, সেই তরঙ্গ থেকে আমরা বুঝতে পারি যে যেমন আলোর গতি আছে, তো শব্দেরও তো একটা গতি আছে। সেই গতির থেকে আমরা অনুভব করি যে শব্দ হচ্ছে। অ্যাকচুয়ালি সৌগত প্রভু, শব্দ প্রমাণ শব্দ প্রমাণ বলতে প্রমাণ তো জানি, মানে কোনো কিছু একটা একটা এমন মানে অস্বাভাবিক কোনো একটা সিচুয়েশনের সৃষ্টি হলো, যে ক্ষেত্রে আমরা আমাদের আমাদের যে কানের যে ইন্দ্রিয়, শ্রবণ শ্রবণ ইন্দ্রিয়, তো সেক্ষেত্রে আমাদের মনে হলো যে ওদিক থেকে কোনো একটা আওয়াজ আসছে বা একটা আওয়াজ এলো। হুম তো সেই হিসাবে অথচ ওখানে কিছু, আমরা যখন গিয়ে দেখলাম তখন দেখলাম যে কিছু নেই। তো ইটস সামহাও এটা একটা শব্দ প্রমাণের মতোই কাজ করছে অ্যাকচুয়ালি। অ্যান্টনি ম্যাগাজিন, সাক্ষী গোপাল প্রভু, ওটা আবার মিউট হ্যাঁ, মিউট করে দিন। হ্যাঁ, ব্যাস, ভিডিও অফ, হ্যাঁ ঠিক আছে, ভিডিও অন আছে। ওকে, ওই এটা আবার অন হয়ে গেছে সাউন্ডটা। সায়ন্তনী মাতাজি, শব্দ প্রমাণ এক্সাম্পল দিন। আমার মতে ওটা অফ করে দিন, হরিবল, সাক্ষী গোপাল প্রভু।
ওই মিউটটা হ্যাঁ প্রভু। ওটা মিউট করে দিন, মিউট করে দিন। আমাকে শিখতে হবে প্রভু, আমার এসব জানা নেই। আচ্ছা, একটু তাহলে মিউট করে রাখুন, আমি আপনাকে পরে শেখাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে মিউট করে রাখুন। ওকে, মাতাজিকে বলে দিন মিউট করে দেবে, হুম। নাহলে অন্যদের শোনার ডিস্টার্ব হবে। ওকে, হয়ে গেছে মিউট। সায়ন্তনী মাতাজি, শব্দ প্রমাণ। হ্যাঁ, শব্দের প্রমাণটা মানে জন্ম থেকে শুনছি হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন, শ্রুতি, তারপরে মন্ত্র উচ্চারণ, সেখান থেকে একটা যেগুলো যখন শোনা হয় তখনই একটা মনের মধ্যে একটা ওই একটা বিশ্বাস জন্মে গেছে যে এই মন্ত্র শ্রবণ করলে মনে একটা মানসিক শান্তি আসে, ওই শ্রবণের মাধ্যমে, ওটা শোনার মাধ্যমে একটা মানসিক শান্তি, সেইটুকুই। মানে নাম জপের শ্রবণ, যেখানে একটা কোনো শ্রবণ শক্তি, ঠাকুরের নাম শোনা যায় কানে ইন্দ্রিয়র মাধ্যমে, তখন একটা মানসিক শান্তি হয়, সেখান থেকেই ফিল হয় যে না, ঈশ্বর আছেন। সুদেশনা মাতাজি আছেন ক্লাসে? ওকে, শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ ইটারনাল অ্যাবসলিউট ট্রুথ। শব্দের মাধ্যমে ভগবান হতে পরম্পরা ক্রমে প্রবাহিত হয়। এইটা হচ্ছে প্রভুপাদ লিখছে, কিছু বোঝা গেল? স্বাগত প্রভু। প্রভুপাদ হ্যাঁ প্রভু। লিখছেন ইটারনাল অ্যাবসলিউট ট্রুথ, শব্দের মাধ্যমে ভগবান হতে পরম্পরা ক্রমে প্রবাহিত হয়। হ্যাঁ, এটাই যথার্থ জ্ঞান স্থানান্তর বা নলেজ ট্রান্সফার। আচ্ছা। এটা হচ্ছে আদর্শ পন্থা। কিছু বোঝা গেল এই লাইনটা? হ্যাঁ প্রভুজি, অ্যাকচুয়ালি শব্দের মাধ্যমে হয়, এটা বোঝা গেল এই কারণে, কারণ আমরা যখন ভগবানের নাম সংকীর্তন করি, তো অ্যাকচুয়ালি আমাদের এই শব্দের মাধ্যমেই তো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে, তো ভগবানের কাছে পৌঁছানো হচ্ছে, বা আমাদের আওয়াজটা তার কাছে যাচ্ছে, তো সামহাও এটা অ্যাকচুয়ালি সঠিক হলেও হতে পারে। এবারে প্রভুপাদ যে এখানে বলছে অ্যাবসলিউট, হ্যাঁ। তো এটা দেখুন আমি একটু বলে দিচ্ছি প্রভুপাদ এখানে কি বলছেন। তো আমাদের, আমরা যা কিছু করি, যা কিছু আমরা কাজ করি, প্রথম আমাদের কাজটা কিভাবে শুরু হয়? শ্রবণের মাধ্যমে। যে আমরা যখন ছোটবেলায় থাকি, হ্যাঁ, আমাদেরকে শেখাতো না এ বি সি ডি, প্রথম আমরা এটা শিখলাম কিভাবে? শ্রবণের মাধ্যমে। হ্যাঁ, তো এই যে তারপর বলছে অ্যাবসলিউট ট্রুথ, মানে ইটারনাল ট্রুথ, তো এই শ্রবণটা চিরন্তন সত্য হতে হবে। যেমন যদি ম্যাথ ক্লাসে বলে দিল, হ্যাঁ, যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বলে দিল আপনাকে, আপনার টিচার, আপনি কি ওটা এক্সপেরিমেন্ট করতে যান যে এটা সত্য কি এটা মিথ্যা? আমরা কখনো যাই না। কেন না? ওইটা হচ্ছে আমার ক্লাস টিচার, আর উনি হচ্ছেন মানে কি অথেন্টিক, ক্লাসের অথেন্টিক টিচার, তাই উনি যেটা বলছেন সেটা ঠিক। ঠিক একই রকম ভগবান, ভগবান যেমন আমরা কথা বলছি, এই কথাটা কোথা থেকে এসছে? আমাদের সাউন্ড, সাউন্ড ভাইব্রেশন, এটা হচ্ছে শ্রুতি। শ্রুতিকে বলা হয় শ্রবণ। শ্রুতি অর্থাৎ বেদ, আমরা যে কিছু যা কিছু এখন বলছি, এটা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা সবাই, যেমন আমরা বাচ্চা ছোটবেলাতে মা বলে কান্নাকাটি করে, তো কি করে বললো এটা? শ্রবণের মাধ্যমে। ওটা ওটা পূর্বকৃত শ্রবণের রেজাল্ট। ঠিক একই রকম প্রভুপাদ এখানে লিখছেন
পরমেশ্বর বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ শ্রবণের মাধ্যমে যে জ্ঞান প্রবাহিত হয়, শ্রবণের মাধ্যমে যে জ্ঞান প্রবাহিত হয় পরম্পরা ক্রমে। যেমন ভগবদ গীতাতে আপনারা পাবেন, ওখানে লেখা আছে এবং পরস্পরা প্রাপ্তম ইমম রাজস্ব বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। হ্যাঁ, ওখানে বলছে কি এবং পরস্পরা প্রাপ্তম, পরম্পরা। এই এই যে আমরা কথা বলছি, এই পরম্পরাটা কোথা থেকে এসছে? ভগবান থেকে মানে কি সূর্যদেব, সূর্যদেব থেকে বিবস্বান, বিবস্বান থেকে মনু। তো এইভাবে পরম্পরা ক্রমে যে নলেজটা শ্রবণের মাধ্যমে নিচের দিকে এসছে, সেটা হচ্ছে অথেন্টিক। বোঝা গেছে? ওটা হচ্ছে শব্দ প্রমাণ। তো এই যে নলেজ বলছেন প্রভুপাদ এখানে বলছেন না যে ইটারনাল অ্যাবসলিউট ট্রুথ, নলেজ ট্রান্সফার। তো এই নলেজ সম্বন্ধে আমরা একটু দেখে নিই। তো এই নলেজের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে কিভাবে পরম সত্যকে জানবো? এই নলেজের মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে কিভাবে পরম সত্যকে আমরা জানতে পারি? শ্রেয়া মাতাজি। নলেজের মাধ্যমে পরম সত্য মানে ওই পরম সত্যর ব্যাপারে ঠিক জেনে আর কি, মানে কিভাবে জানতে পারি? ওর ব্যাপারে জ্ঞান জ্ঞান অর্জন করে জানতে পারবো। যে কোনো বিষয়ে কোনো জ্ঞান অর্জন করে সেই বিষয়কে জানা যায়। সায়ন্তন মাতাজি। পূর্বপুরুষ যারা ঋষি মুনি আছেন তাদের লিখিত বেদ, শাস্ত্র, উপনিষদ, তারপরে ভগবদ গীতা, এগুলো পড়ে নিজের নলেজ বৃদ্ধি করে জ্ঞান অর্জন করে তবেই বিশ্বাস করা জগত উচিত, প্রভু, বোঝা উচিত, জানা উচিত যে ঈশ্বরের প্রমাণ। জগত প্রভু বলুন। প্রভুজি ওই একমাত্র ভগবানের মানে যেমন আমরা কোনো জিনিসের ছোটবেলায় কোনো জিনিসের সত্যটা জানার জন্য আমাদেরকে অনেকে ছোটবেলায় দাদু দিদারা যে গল্প শোনাতো, তার থেকে আমরা যেরকম ভাবে সত্যটা খুঁজে পাই, ঠিক তেমনি আমাদের ভগবানের ঈশ্বরের যে লীলাগুলো ছিল, যারা ভগবান যে লীলাগুলো করে গেছেন, সেই সব লীলা শ্রবণের মাধ্যমে আমরা সেই পরম সত্যটাকে খুঁজে পেতে পারি। ওকে, তো আমি বলছি যে আমাদের শাস্ত্র কি বলছে। আচ্ছা, এই শাস্ত্র কথার অর্থ জানেন? কে জানেন? হাত তো ওখানে না, আমাদের সাইন আছে, রেজ ইউর হ্যান্ড, হাত তোলার একটা জায়গা আছে। ওটা টিপলে হাত উঠবে, ওটা টিপলে আবার হাত নেমে যাবে। এটা সৌগত প্রভু জানেন কি অপশনটা? হ্যাঁ প্রভুজি। ওটা আপনি সবাইকে দেখিয়ে দিন তো একবার। আপনি ভিডিওটা অন করুন, দিয়ে দেখান, নাহলে বুঝতে পারবেন না সবাই। ওখানে নিচে ওখানে যে রিয়াকশন বলে যে লাভের যে সাইনটা আছে, হুম। ঠিক আছে, যে ইমোজির মতো আছে, হুম, ওটাকে একবার প্রেস করুন, ওখানে দেখবেন লেখা আছে রাইজ হ্যান্ড। তো ওই অপশনটা ক্লিক করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, তো ওখানে রেজ হ্যান্ড লিখা আছে, ওটাতে হাত প্রেস করলে হাত উঠবে, প্রেস করলে হাত নেমে যাবে। হ্যাঁ, ওকে। তো আমি কি বলেছিলাম যে আমাদের শাস্ত্র, হচ্ছে স্বধাতু থেকে এসছে, স্ব অস্ত্র, হ্যাঁ, শাস্ত্র অর্থাৎ যার দ্বারা সবকিছুকে খণ্ডন করা যেতে পারে, মানে কাটা যেতে পারে। কাটা মানে একদম ওই এর মতো, ওরা যেমন সবে বরাতে কাটাকাটি করে ওরকম নয়। সবে বরাতে কাটাকাটি করে আপনারা দেখেছেন হয়তো, ওরকম কাটাকাটি নয়। জ্ঞানের দ্বারা জ্ঞানকে খণ্ডন করা, তাকে বলা হয় শাস্ত্র।
আমাদের সেই অস্ত্র কোনটা? আমাদের অস্ত্র আমাদের অস্ত্র হচ্ছে বৈদিক শাস্ত্র। হ্যাঁ, আগেকার দিনে মানুষরা কিভাবে যুদ্ধ করতো? তা নিজেদের জ্ঞান অন্যকে দেখাতো। যে জিততো, অনেক বলে দিগ্বিজয়ী পণ্ডিত। হ্যাঁ, এটা দিগ্বিজয়ী পণ্ডিত হয় কিভাবে? সে কি চারিদিকে যুদ্ধ করে বেড়াতো নাকি? তা হচ্ছে তার পাণ্ডিত্য দিয়ে সমস্ত পণ্ডিতদের পরাজয় করা। তো সেটা একমাত্র যেটা অ্যাবসলিউট ট্রুথ, সেটা জানলে সম্ভব, না হলে সম্ভব না। তো আমরা জ্ঞান আরোহণ, ঠিক একই রকম জ্ঞান আরোহণ করার দুটো পন্থা আছে। একটা অ্যাসেন্ডিং মেথড, একটা ডিসেন্ডিং মেথড। অ্যাসেন্ডিং মেথড হচ্ছে আরোহ পন্থা, আর ডিসেন্ডিং মেথড হচ্ছে অবরোহ পন্থা। হ্যাঁ, এবারে আমি প্রথমে কাকে জিজ্ঞেস করবো? সাক্ষী গোপাল প্রভু, সাক্ষী গোপাল প্রভু, আপনি ওই জুমটা শিখে নেবেন। আর ইয়ে কৃষ্ণ মন্ডল মাতাজি, আপনি ওই জুমটা ভালো করে দেখে নেবেন। ওটা কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, ওটা আপনারা বলতে পারছেন না কিছু, আমারও কষ্ট হচ্ছে। চুপচাপ বসে থাকাটা একটা কষ্টকর ব্যাপার। হুম, তো এরা মডার্ন, শ্রেয়া মাতাজি, স্বগত প্রভু, সায়ন্তনী মাতাজি, সুদেশনা মাতাজি, এরা জানে। আপনারা পুরনো, আপনারা জানবেন না। তো ওটা কারোর কাছ থেকে দেখে নেবেন, দিলে সুবিধা, বলতে পারবেন, আমি জিজ্ঞেস করতে পারি। Okay. একটা অ্যাসেন্ডিং মেথড, একটা ডিসেন্ডিং মেথড। অ্যাসেন্ডিং মেথড অর্থাৎ আরোহ পন্থা। আরোহ পন্থা কাকে বলে শান্তনী মাতাজি? কোনো জ্ঞান নেই। ওকে, শ্রেয়া মাতাজি? প্রভুজি আমার ঠিক তো জানা নেই, তবে এটা হতে পারে যে বেসিক জিনিস থেকে তারপর অ্যাডভান্স লেভেলে যাওয়া, এই জিনিসটা হতে পারে। স্বগত প্রভু, আরোহ মেথড, আরোহ পন্থা কাকে বলে? অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং মেথডই বলছেন তো? হ্যাঁ, আরোহ, 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 আরোহণ করা। আরোহণ করা কাকে বোঝায়? আচ্ছা, আরোহণ করা। হুম, যারা নিচ থেকে উপর দিকে যে ওঠে তাকে কি বলে? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং বলে। তো আমি তো ওটাই জিজ্ঞেস করছি। ও আচ্ছা। আমি ওটাই জিজ্ঞেস করছি যে আরোহ আর অবরোহ, আমরা ও ছোটবেলায় পড়েছি এগুলো। আরোহ হ্যাঁ হ্যাঁ যেটা নিচ থেকে উপরের দিকে যায়, আর অবরোহ যেটা উপর থেকে নিচের দিকে আসে। ছোটবেলায় ম্যাথ করেনি? ম্যাথ একদম ক্লাস হ্যাঁ 1 2 তে আমাদের শেখায়। হ্যাঁ। হুম। না না, অ্যাকচুয়ালি প্রভুজি এই মানে বাংলায় ইয়েটা তো অসুবিধা হয়ে গেছে, ওই জন্য আর কি। ঠিক আছে। কেন আরো ওখানে? আমি তো দুটো বলেছি, ইংলিশে বলেছি, বাংলা হ্যাঁ বলেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এই দুটো পন্থা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দুটো পন্থার মধ্যে কোন পন্থার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো সেটা আপনারা বলবেন। আমি দুটো পন্থা এক্সপ্লেন করছি। যেমন আরোহ পন্থা, হ্যাঁ, যেমন আরোহ পন্থা ধরুন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং অনুমানের মাধ্যমে জ্ঞান অর্জন করা। আহ, যেমন ধরুন কিছু দিন আগে নাসা, যে আমাদের মহাকাশে জীবনের অস্তিত্ব আছে কিনা এটা জানার জন্য টেম্পল 1 কে পাঠিয়েছিল মহাকাশযান। তো ওরা তো ওখানে কিছু পায়নি, উপরন্তু মঙ্গল গ্রহ থেকে কিছু উল্কা টুকরো আহ, আমাদের এই এতে চলে এসেছিল, এই ভূলোকে চলে এসেছিল। তো ওরা কি করেছে, ওই উল্কার টুকরো নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেছে যে উম, এটা এখনো ঠিকমতো আমরা বলতে পারছি না যে ওই
মহাকাশে চেতনা বা মানব জীবন আছে কি নেই, সেটা এখনো বলা যাচ্ছে না। তো এটা হচ্ছে আরোহ পন্থা, যেটা পরীক্ষা নিরীক্ষা অনুমানের উপরে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অবরোহ পন্থা, অবরোহ পন্থা হচ্ছে যেমন আমি একটু আগে বলেছিলাম যে আমাদের ধরুন ক্লাসে কোনো কেমিস্ট্রি বা ফিজিক্সের টিচার বললো যে বলো তো আলোর গতিবেগ কত, তো আমরা যে উত্তর দিতে পারলাম না। তখন টিচার বললো যে আলোর গতিবেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তো ছাত্রছাত্রীরা কি তা কখনো সেই আলোর গতিবেগ মাপতে যায়, না অবিশ্বাস করে যে এটা তো স্যার ঠিক বলছে কি ভুল বলছে? আমরা কখনো ওটা এক্সপেরিমেন্ট করতে যাই না। কারণ হচ্ছে টিচার হচ্ছে অথেন্টিক স্কুলে। তো ঠিক একই রকম পরমেশ্বর ভগবান যে স্বয়ং জ্ঞান স্বরূপ, তিনি যে পূর্ণ জ্ঞান সম্পন্ন, সর্বজ্ঞ, তো এটা বেদে বা বেদ শাস্ত্র থেকে আমরা জানতে পেরেছি। তো কোন জ্ঞানটা গ্রহণ করলে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো, দুটো জ্ঞানের মাধ্যমে কোন পন্থাটা গ্রহণ করলে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো, আরোহ না অবরোহ? প্রভুজি, হুম। আমি সত্যি বলতে এই দুটো মানে কিছু ওইরকম ভাবে বুঝতে পারিনি, তো আরেকটু যদি আরেকবার যদি আরোহ বলতে যে যেই জ্ঞানটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ধরুন আপনি ক্লাস 7-এ পড়েন, তো আপনি কার কাছে যাবেন অঙ্ক শিখতে, ম্যাথ শিখতে? নিশ্চয়ই 8, 9, 10 স্টুডেন্টের কাছে, নিশ্চয়ই আপনি ক্লাস 6-এর কাছে আসবেন না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক একই রকম যদি আপনি ক্লাস 7-এ পড়েন অথচ 8-এর স্টুডেন্টের কাছে না গিয়ে যদি 6-এর স্টুডেন্টের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করেন, তাই যখন 6-এর স্টুডেন্টের কাছ থেকে আপনি জ্ঞান সংগ্রহ করছেন তখন আপনি উপর থেকে নিচের দিকে আসছেন। আর যখন 8-এর স্টুডেন্টের কাছ থেকে আপনি জ্ঞান সংগ্রহ করছেন তখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছেন। তো এই দুটোর মধ্যে কোনটা অথেন্টিক, দুটো নলেজের মধ্যে কোন নলেজটা অথেন্টিক আপনার মনে হচ্ছে? তাহলে ওক্ষেত্রে বুঝি সেকেন্ড ডেটটা, কারণ আমি 7-এ যদি পড়ি তাহলে আমি অবশ্যই আমার হায়ার যারা আছে যারা এটাকে অলরেডি পাস আউট করে এসেছে তাদের কাছ থেকে জ্ঞানটা সংগ্রহ করব। ওকে, ঠিক এটাই আমরা প্রভুপাদ আমাদের শাস্ত্র বলছে যে যে জ্ঞানটা আমরা ভগবান আছে কি নেই, যিনি অথেন্টিক, তার কাছ থেকে আমরা এই নলেজটা নেব। এই জন্য বলছে কি এবং পরস্পরা প্রাপ্তম ইমম রাজস্ব বিদু, না এই যে জ্ঞানটা পরস্পর মানে কি পরম্পরা ক্রমে উপর থেকে নিচের দিকে এসছে, যেটা নিচ থেকে উপর দিকে গেছে। যেমন এখন কিছুদিন আগে আপনারা হয়তো শুনে থাকবেন যে একটা ক্লাস, আমি নামটা মনে করতে পারছি না, ও কিছু 4 পাস করেছে। 4 পাস করে ও অনেক কিছু নাকি বই লিখে দিয়েছে, আর ওর বই নিয়ে নাকি এখন ইউনিভার্সিটিতে রিসার্চ চলছে। এখন অনেক হাই কোয়ালিটি স্টুডেন্ট, হাই কোয়ালিটি টিচার্স এখনো বসে আছে আমাদের সমাজে, ওদের কোনো ভ্যালু নেই। তো একজন ক্লাস 4 পাস ব্যক্তি সে কিছু লিখে দিল, সেটা কি অথেন্টিক বলে কেন গ্রন্থ মানে ওটা করলো? তো কোন নলেজটা নেব? যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে সেই নলেজটা, তার কাছ থেকে নলেজটা নেব, না যে 4 পাস করেছে তার নলেজটা নেব? ঠিক একই রকম যে নলেজটা উপর থেকে নিচের দিকে এসছে, অর্থাৎ ভগবান থেকে ব্যাসদেব থেকে নারদ মুনি থেকে ভগবান থেকে নারদ মুনি থেকে ব্যাসদেব থেকে পরম্পরা ক্রমে আমাদের প্রভুপাদ পর্যন্ত এসছে, সেই নলেজটা নেব, না এখন মার্কেটে যে সমস্ত অথার গুলো বেরিয়ে গেছে যারা শাস্ত্র লিখছে সেই নলেজটা নেব? যেমন এখন ভগবদ্গীতা আমাদের ইসকনেও আছে, বাইরে অনেক সংস্থার আছে,
অথচ ইসকনে ভগবত গীতা পড়ে মানুষ তার জীবন পরিবর্তন করছে, বাইরে যে ভগবত গীতা গুলো আছে ওগুলো পড়ে মানুষের জীবনে পরিবর্তন আসছে না। কেন আসছে না? তার জন্য কোন নলেজটা, কোন পন্থার মাধ্যমে আমরা এগোবো, যে এগিয়ে মানে আমরা যদি যেই পন্থাটা অ্যাকসেপ্ট করলে আমরা ধীরে 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 আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারবো। যেমন ধরুন আপনি ডেলি একটা সবজি খাচ্ছেন, হ্যাঁ, তো ওই টেস্ট আপনার জানা, তো এর বাইরে যে হাইয়ার টেস্ট হতে পারে আপনার জানা নেই। আপনার কাছে ওই সবজিটা সবচেয়ে হাইয়ার টেস্ট মনে হতে পারে, কিন্তু অন্যান্য যারা আছে তারা জানে এর চেয়ে হাইয়ার টেস্ট আছে, যেটা আপনি জানেন না। ঠিক একই রকম আমাদের সমাজে অনেক কিছু আছে, কিন্তু এই সমাজের বাইরেও যে কিছু হাইয়ার টেস্ট আছে, হ্যাঁ, সেটা ওদের জানা নেই। তাই ওরা কি করে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে, হ্যাঁ, নিজস্ব কমেন্ট্রি, হ্যাঁ, নিজস্ব কমেন্ট করে ওরা। তো আমাদের কোন নলেজটা গ্রহণ করতে হবে, কোন পন্থাটা গ্রহণ করতে হবে, যেই পন্থার মাধ্যমে আমরা নলেজটা সংগ্রহ করব। যে উপর থেকে যেটা নিচের দিকে এসছে ওটা, না যেটা নিচ থেকে উপরের দিকে গেছে ওটা। শান্তনু মাতাজি। আনমিউট করুন। উপর থেকে অবশ্য যেটা নিচে এসছে সেটা, ওকে। মানে ভগবান থেকে পরপর পরপর যিনি ওখানেই বিশ্বাস করা অনিবার্য। ওকে। সৌগত প্রভু, আপনার কি মনে হয় মাতাজি ঠিক বলেছেন? ওই যে বললাম প্রভুজি, ওই প্রথমে যেটা, ওই যেটা আপনার হিসাবে ডিসেন্ডিং, যে দিচ্ছেন। এই জিনিসটা, ইয়েস, তো শ্রেয়া যেই জিনিসটা মাতাজি। থেকে আর কি ইয়ে হবে, হুম। মানে হায়ার ক্লাস ইয়ে ওটা। ওকে। শ্রেয়া মাতাজি। ডিসেন্ডিং লার্নিংটাই এই ক্ষেত্রে ওকে, ঠিক। এটা রাইট অ্যান্সার। ডিসেন্ডিং আমাদের যেটা উপর থেকে নিচে এসছে, কিন্তু এখন আমরা কিভাবে চলি, না যেটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে বলে এটাই বড়, ওটা বড় না। নলেজের সময় সবসময় আমাদের গ্রহণ করতে হবে এটা উপর থেকে নিচে এসছে। যেমন উপর থেকে নিচে কি এসছে, বেদ এসছে, আমাদের বেদ গ্রহণ করতে হবে। বেদে কি লেখা আছে সেটা গ্রহণ করতে হবে। বেদে লেখা আছে জ্ঞান বিজ্ঞান। যেমন ভগবদ গীতাকে বলা হয় কিং অফ অল এডুকেশন, রাজবিদ্যা বলা হয়। তাই রাজবিদ্যাকে ছেড়ে যদি আমরা এই সমস্ত অন্যান্য যে বিদ্যা আমরা এডুকেশন গ্রহণ করছি, তো ওর ফলে তো সমাজে ক্যালামিটি সৃষ্টি হবে। এটা তো স্বাভাবিক কথা, আর হচ্ছেও তাই। আজকে শিক্ষাক্ষেত্রে দেখুন কত রকম ডেলি পরিবর্তন হচ্ছে সিলেবাস। মনে হচ্ছে যেন কোনো কিছু একটা ওদের তৃপ্তি হয়নি, যে ডেলি ওটা প্রতি বছর বছর পরিবর্তন করছে। এর একটাই কারণ যে আমরা কিং অফ অল এডুকেশনকে আমরা ছেড়ে দিচ্ছি, যেটা এখন মানে কি এমআইটি, তারপর হচ্ছে অক্সফোর্ড, এগুলোতে পড়ানো হচ্ছে। আমাদের সবসময় ডিসেন্ডিং নলেজটা গ্রহণ করতে হবে, বোঝা গেছে? ওকে, আমি বইতে যাচ্ছি, আমাদের সিলেবাসে। ওকে, সিলেবাসে আমরা যাচ্ছি। এই বইটা কার কার কাছে আছে আমাকে একটু বলুন না।
সাক্ষী গোপাল প্রভু এই বইটা আছে আপনার কাছে? নেই। সায়ন্তনী মাতাজি আছে? হ্যাঁ আছে। আচ্ছা। কৃষ্ণ মন্ডল মাতাজি? কৃষ্ণ মন্ডল মাতাজি নেই। ওকে। আচ্ছা, তারপর কি যেন সৌগত প্রভু? না প্রভুজি। শ্রেয়া মাতাজি? না প্রভুজি, নেই এটা। ওকে। সুদেষ্ণা মাতাজি আছে কি নেই তো আমি বুঝতে পারছি না। সুদেষ্ণা মাতাজি আজ শুনছেন কি? বলছি প্রভুজি, পিডিএফটা কি গ্রুপে দেওয়া যাবে? পিডিএফটা অ্যাকচুয়ালি কতটা আছে আমাকে দেখতে হবে, পুরোটা ওরা করেছে কিনা আমি নিজেও জানি না। আমি তো দেখছি যে কয়েকটা পাতা আছে। আমি পিডিএফটা যদি ওরা বানায় তো দেখবো, নাহলে মন্দিরে একদিন আসতে হবে আপনাদেরকে দুর্গাপুরে। হুম, তো দেখছি কি করা যায়। হ্যাঁ, ঠিক। ওকে, ঠিক আছে, আমরা সিলেবাসে যাচ্ছি। আচ্ছা, মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ ওটা পড়তে হবে আপনাদেরকে। সুদেষ্ণা মাতাজি মঙ্গলাচরণ, সুদেষ্ণা মাতাজি বলছি, শান্তনী মাতাজি মঙ্গলাচরণ পুরো মুখস্থ হয়েছে? না। ধন্যবাদ। ওকে। সাক্ষী গোপাল প্রভু? মঙ্গলাচরণ মুখস্থ হয়নি, আমি জানি আপনার। সৌগত প্রভু? ওকে। শ্রেয়া মাতাজি? না প্রভুজি, এটা আমার হয়নি। হয়নি। শ্রেয়া মাতাজি? না। ওকে। তো মঙ্গলাচরণটা না আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, ওটা আপনারা পড়বেন। ওটা বুঝতে অসুবিধা থাকলে আমি বলে বলে দেবো। প্রথম অধ্যায়টা আমাদের হয়েছিল শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ সম্বন্ধে আমাদের এখন স্টার্ট হবে না? ওকে। হ্যাঁ প্রভুজি। এই যে ভূমিকা বা জড়তা কাটান, এটা আছে না, এটা পড়েছিলাম আমরা। হ্যাঁ, এটা প্রথম দিনই পড়া হয়েছিল। আচ্ছা, শ্রীল প্রভুপাদ থেকে স্টার্ট হবে। হ্যাঁ, আপনারা প্রত্যেকের শুভ নাম বাড়ির ঠিকানা বলতে পারেন। এটা হয়ে গেছিল। শ্রীল প্রভুপাদ সম্পর্কে আপনারা কি জানেন, এখান থেকে শুরু হবে। হ্যাঁ, না প্রভুজি, এটাও হয়ে গেছিল। এটা হয়ে গেছিল। হ্যাঁ। ওকে। এটা মনে হয় আগের দিন হয়েছিল, আমি যে জয়েন হ্যাঁ, করিনি। এটাও হয়েছিল। প্রভুপাদ প্রণাম হ্যাঁ প্রভুজি, এটাও হয়েছিল। হয়েছিল। এই যে আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় হ্যাঁ, আলোচ্য বিষয় হয়েছিল এই মানব জীবন থেকে, এখান থেকে হবে শুরু প্রভুজি। হবে। হ্যাঁ, ওকে। এটা শুরু হবে মানব জীবন থেকে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে কিছু আমাকে ডেইলি প্রশ্ন, যতদূর ক্লাস হয় কিছু প্রশ্ন দিতে হয়। তো আমি খুব ব্যস্ত থাকার কারণে প্রশ্ন দিতে পারিনি। যেমন ফার্স্ট সেমিস্টারে ওদেরকে আমাদের সময় ছিল, তো ওদের প্রশ্ন দিতাম প্রত্যেক ক্লাসে। আমি চেষ্টা করছি আপনাদেরকেও দেওয়ার। তো এটা কে পড়বে? আহ, মানব জীবন বনাম পশু জীবন, আইন, মনুষ্য সমাজের জীবন, এটা কে পড়বে? আমি নাম বলবো, আপনারা পড়বেন। এটা সৌগত প্রভু পড়ুন প্রথমে। মানব জীবন বনাম পশু জীবন, হুম। আইন মনুষ্য সমাজের জন্য। হুম। ঠিক। হ্যাঁ। এই প্রভুজি, এখান থেকে পড়বো, বিধিনিষেধ থেকে পড়বো? বিধিনিষেধ থেকে, এখানে মানব জীবন থেকে পড়ো। আচ্ছা। মানব জীবন বনাম পশু জীবন, আইন মনুষ্য সমাজের জন্য। হুম। অনুপম উপহার, অধ্যায় 4, তপস্যা, শিল প্রভুপাদ। বিধিনিষেধ মানুষের জন্য, পশুদের পক্ষে তা সম্ভব নয়। প্রাত্যহিক জীবনের চলাফেরায় আমাদের অনেক বিধিনিষেধের সম্মুখীন হতে হয়। আমরা রাস্তার বাঁ দিক থেকে আমেরিকার জন্য প্রযোজ্য গাড়ি চালাতে পারি না, বা আইনের ভয় অসহ্য করে লাল আলো অতিক্রম করতে পারি না। Yes.
কিন্তু একটা কুকুর রাস্তার বাঁ দিক থেকে হাঁটলে বা লাল আলোর ইঙ্গিত সত্ত্বেও রাস্তা অতিক্রম করলেও পশু হওয়ার কুকুরটি দণ্ডনীয় নয়। আইনের দৃষ্টিতে মানুষ ও পশুর বিচার পৃথক, কেননা মানুষ উন্নত চেতনা সম্পন্ন। আমরা যদি বিধিনিষেধ পালন না করি তাহলে আমরা অধঃপতিত হয়ে পুনরায় পশুত্বে পরিণত হব। আপাতদৃষ্টিতে বৈধী জীবনধারার বিরোধী স্বাধীনতা উদ- উদযাপন করার প্রচার কার্য চলছে, কিন্তু প্রকৃত তত্ত্বদর্শী হৃদয় হৃদয়সম করতে পারেন সে সকল বিধিনিষেধ শূন্য স্বাধীনতা হচ্ছে পশু জীবন। এই জন্য সুখদেব গোস্বামী তপস্যা করতে নির্দেশ দিয়েছেন। আমরা যদি জীবনের সমস্যাগুলি থেকে যথার্থ মুক্তি চাই তাহলে আমাদের তপশ্চর্যার জীবন গ্রহণ করতে হবে। বিষয়ী জীবনে বন্ধন হচ্ছে তপশ্চর্যার অন্য বিকল্প। প্রশ্ন 1, মনুষ্য জীবন সমাজের নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত? উদাহরণ সহযোগে ব্যাখ্যা করুন। আর প্রশ্ন 2, পশু সমাজ সকল প্রকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। উদাহরণ সহজ ব্যাখ্যা করুন। এই স্ট্যান্ডার্ড থেকে আপনি পড়েছেন, আপনি বলুন আপনি কি বুঝেছেন। আহ এটাই এটাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমরা যেহেতু অনেকটাই উন্নত উন্নত প্রাণী, আমাদের নিজেদের চেতনা আছে, ঠিক আছে, বুদ্ধি আছে। তো তো সেই হিসাবে আমরা সমস্ত রকম উম, বিধিনিষেধ পালন করতে পারি, কিন্তু যদি আমরা কোনো সেই রকম বিধিনিষেধ পালন না করি তাহলে আমরা ঠিক অনেকটা পশুদের মতো আর কি, আহ মানে পশুদের মতো বিহেভিয়ার বোঝাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আহ তাই আমাদের যে যে কোনো জিনিসের জন্য আমাদের জীবনের মুক্তির পেতে বা আমাদের আহ যে কোনো ধরনের সমস্যা, জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সুখদেব গোস্বামী উনি তপস্যা করতে নির্দেশ দিয়েছেন। সায়ন্তনী মাতাজি। প্রথমের উত্তরটা দেবো তো, মনুষ্য জীবনের হুম, সমাজ, হুম, এটা তো। হুম, হুম, হুম। কেননা আমার মানে বর্তমান পরিস্থিতিতে অনেকেই অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন। মানে উম, আহ, মানে অন্য চর্চা, মানে পরস্ত্রী পরন চর্চা, তারপরে ভক্ষণ, মদিরা ভক্ষণ, মাংস ভক্ষণ, সেইগুলো জীবনযাপন যদি আমার নিয়ন্ত্রিত না থাকে তাহলে আমি সেক্ষেত্রে আমার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব, আমার দ্বারা পাপ হবে। কিন্তু এবার সেটা যদি আমি কন্ট্রোল করে থাকি তাহলে নিজের জীবনে একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারবো এবং নিজের জীবনকে উন্নত করতে পারবো। ওই জন্য মনুষ্য জীবনে সবসময় নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত। Okay. শ্রেয়া মাতাজি। মানুষ আর পশুর মধ্যে এটাই পার্থক্য, এই বিবেক বা চেতনা যেটা পশুদের মধ্যে চেতনা বা বিবেক সেটা নেই, সেই জন্য ওদেরকে দোষারোপ করতে পারি না বা ওদের জন্য কোনো নিয়ম ওদেরকে শেখাতে পারি না। কিন্তু মানুষের সেই সুবিধাটা আছে যে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তপস্যার দ্বারা নিজেদের জীবন উন্নত করা, তো মানুষের সেটাই করা উচিত। এটাই বুঝতে পারলাম। দেখুন এখানে একটা যে উদাহরণ দিয়েছে, যদি রাস্তা রেড লাইটে আমরা যদি ড্রাইভিং করে যাই তাহলে আমরা দাঁড়িয়ে যাব, কিন্তু একটা কুকুর আছে দেখুন ও পেরিয়ে চলে যাচ্ছে। তো আইন, তাহলে প্রশ্ন এটা হলো যে আইন কি শুধু মানুষের জন্য? অন্যান্য, আমিও তো একটা জীব, ও তো একটা জীব, তাহলে এই জীবের জন্য কি আইন, ওই জীবের জন্য আইন নয় কেন? হুম? আমরা যদি ক্রস করে চলে যাই তাহলে আমাদের ফাইন হয়ে যায়, ফাইন দিতে হয়। কিন্তু ওরা ক্রস করে চলে গেলে কেউ ফাইন দেয় না, এবং মেরে আরো ওদেরকে তাড়িয়ে দেয়, যেহেতু পেরিয়ে যেতে তাড়াতাড়ি। যে চেতনায় বিহীন ওরা, আমরা আমাদের চেতনা যুক্ত। তো আর যেমন, আচ্ছা ঠিক আছে, আমি এটা ডিসকাস করব। তার আগে এইটা পড়ে নি।
ধর্ম এটা ইয়েতে সায়ন্তনী মাতাজি পড়ুন। ধর্ম কথার অর্থ ভগবানের আইনকে মান্য করা। আহ, ঠিক আছে, যদি মনুষ্য সমাজ ভগবানের আইনকে অগ্রাহ্য করে তাহলে সে পশুর থেকে আদৌ উন্নত নয়। সমগ্র শাস্ত্র এবং সমস্ত ধর্মীয় অনুশাসন মানুষকে পাশবিক, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না? উম, হ্যাঁ। সমগ্র ধর্মীয় অনুশাসন এক মিনিট মাতাজি, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হুম। অনুশাসন মানুষকে পাশবিক স্তর থেকে মানসিক স্তরে উন্নীত করে। সুতরাং ভগবত চেতনাবিহীন এবং ধর্মীয় অনুশাসনবিহীন ব্যক্তি একটা পশুর থেকে আদৌ উন্নত নয়। এটাই হলো বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। আহার, ওকে ওকে নিদ্রা, ওকে ভয়, ওকে ওকে, মথৈনম চ, সামান্য এখানে এখানে মেদ। দাঁড়ান, এখানে দাঁড়ান, আমি বলবো পড়তে আপনাকে। এখানে বলছে ঠিক আছে, যদি মনুষ্য সমাজ ভগবানের আইনকে অগ্রাহ্য করে তাহলে সে পশুর থেকে আদৌ উন্নত নয়। হুম। সমগ্র শাস্ত্র এর সমগ্র ধর্মীয় অনুশাসন মানুষকে পাশবিক স্তর থেকে মানবিক স্তরে উন্নত করে। সুতরাং ভগবত চেতনাবিহীন ধর্মীয় অনুশাসন বিহীন ব্যক্তি একটি পশুর থেকে আদৌ উন্নত নয়। এটি হলো বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। তার মানে এটাই, যদি আমরা ধর্মকে ফলো না করি, যেটা আমাদের ধর্ম, হ্যাঁ, ধর্ম বলতে এখানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, ওই ধর্মের কথা বলা হচ্ছে না। এখানে আত্মধর্মের কথা বলা হচ্ছে, মানে আমাদের চেতনার ধর্ম, চেতনার যে ধর্ম, আত্মার যে ধর্ম, সেই ধর্মের কথা বলা হচ্ছে। হুম। তো সেই ধর্ম যদি আমরা ফলো না করি, সেই আত্মধর্ম যদি ফলো না করি, তাহলে আমরা পশুর থেকেও কোনো অংশে উন্নত নয়। এটা এই লাইনে বলছে। তারপরে বলুন। আহার, নিদ্রা, ভয়, মথৈনমশ্চ সামান্য মেতৎ পশু নির্ভনারাম ধর্ম হি তিসামধিকো বিশেষো ধর্মেন হীনাঃ পশভিঃ সামান্যা। আমি বলে আহার, দিচ্ছি। নিদ্রা, আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মাতাজি, মৈথুন, এই চারটি বৃত্তি পশু ও মানুষকে উভয়েরই সাধারণ বৈশিষ্ট্য। মানব জীবন ও পশু জীবনের মধ্যে পার্থক্য হচ্ছে যে একজন মানুষ ভগবান সম্বন্ধে অনুসন্ধান করতে পারে কিন্তু একটি পশু তা পারে না। সেটি হচ্ছে পার্থক্য। সেই জন্য মনুষ্য সমাজের বিশেষত্ব হলো যে ধর্মীয় আচরণ পালন করে যা না করলে সে পশুরই মতো। দুর্ভাগ্যবশত সমগ্র রাষ্ট্রে, সমগ্র সমাজের মানুষ ভগবানকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ প্রকাশ্যে ঘোষণা করছে যে ভগবান বলে কেউ নেই। আবার কেউ কেউ বলছে যে চলে গেল। চলে গেছে? হ্যাঁ, এসছে? হ্যাঁ এসছে। হুম। কতদূর বললাম? ও, যে ধর্মীয় আচরণ সেই জন্য মনুষ্য সমাজের বিশেষত্ব হলো যে সে ধর্মীয় আচরণ পালন করে যা না করলে সে পশুরই মতো। দুর্ভাগ্যবশত সমগ্র রাষ্ট্রের, সমগ্র সমাজের মানুষ ভগবানকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। কিছু মানুষ প্রকাশ্যে ঘোষণা করছে যে ভগবান বলে কেউ নেই, আবার কেউ কেউ বলছে যে যদি ভগবান বলে কেউ থাকেনও তিনি এখন মৃত। এইরকমই সব প্রচার চলছে। তারা এইরকমই একটি তথাকথিত সভ্যতা গড়ে তুলেছে যেখানে আহ গণ কত গগনচুম্বী অট্টালিকা রয়েছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তাদের এই সমস্ত প্রগতি ভগবান শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল। এটি হলো মানব সমাজের সব থেকে বিপজ্জনক পরিস্থিতি। তো প্রশ্ন হচ্ছে, পশুরা ধর্মীয় অনুশাসন মানে না, তা সত্ত্বেও কেন তারা পাপের ফল ভোগ করে না? কেবলমাত্র মানুষকেই কেন পাপের ফল ভোগ করতে হয়? বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুনং চ সামান্য ইতৎ পশুভির্নির্ভরাণাম ধর্ম হি তেষাম অধিকো
বিশেষ ধর্মে নাহি না পশুভি সমানা। বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মৈথুন মানে ইলিসিট সেক্স। আহার মানে খাদ্য, আমরাও খাচ্ছি, পশুরাও খাচ্ছি। নিদ্রা, আমরাও ঘুমোচ্ছি, পশুরাও ঘুমোচ্ছে। আহার, নিদ্রা, ভয়, আমরাও নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য একে অন্যের সঙ্গে ডিফেন্ড করে আমরা বেঁচে থাকছি। যে যেমন দেখো না, তোমরা এটা ভালো বুঝতে পারবে টাউনে থাকলে, কত যুদ্ধ করছে। সকালে সে বাসে যখন কলকাতার লোকেরা অফিস যায়, বাসে ঝুলতে ঝুলতে ওদের মুখগুলো দেখে মনে হয় না যে নরেন্দ্র মোদী মনে হয় সমস্ত পুরো রাজ্যের ভারটা ওর উপরে দিয়ে দিয়েছে, যে তুমি এই রাজ্যটা, দেশটা পরিচালনা করো। কত ডিফেন্ড করছে একে অন্যের সঙ্গে। আর ওরাও নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য যুদ্ধ করছে, পশুরাও নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য টিকে আছে। আত্মরক্ষা, একে অন্যের সঙ্গে যুদ্ধ করে নিজেদের আত্মরক্ষা করছে। আর কি মৈথুন, মৈথুন মানে কি বলে ওটাকে, সন্তান উৎপাদন করা, মানে সেক্স সেক্স ইলিসিট মানে সেক্স করা, প্রজনন প্রজনন। ওরাও প্রজনন করছে আর মানুষরাও প্রজনন করছে। তাহলে এই মানুষের সঙ্গে পশুর মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য আর আপনারা দেখতে পাচ্ছেন? স্বাগত প্রভু। প্রভুজি, এগুলো তো অ্যাকচুয়ালি, এগুলো যেগুলো আছে এগুলো তো, এগুলোর জন্য তো মানে অ্যাকচুয়ালি ডিফারেন্স আছে। এখানে ক্ষেত্রে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বাট আপাত দৃষ্টিতে যে দেখতে যায়, একটা মানুষের যে বিচক্ষণ ক্ষমতা যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু একটা পশুর নেই। Yes, মানে এটাই তো, মানে এটাই অ্যান্সার। হ্যাঁ, আমরা যেটা চিন্তা করতে পারবো, আমাদের কনসাসনেসটা একটু হাইয়ার কনসাসনেস, আর ওদের কনসাসনেসটা একটু লোয়ার কনসাসনেস। আমরা যেটা করতে পারবো ওরা সেটা করতে পারবে না। তো এই যে চারটে কাজ ওরাও করছে, আমরা করছি, তাহলে আমাদের হাইয়ার কনসাসনেসের সঙ্গে ওদের যে লোয়ার কনসাসনেসের কি ডিফারেন্স আছে, আমি এটা জিজ্ঞেস করছি। হায়ার কনসেনসাস আর লোয়ার কনসেনসাস দুটোর মধ্যে ডিফারেন্স আছে প্রভুজি। সেক্ষেত্রে একটা মানে মানুষের মানুষের যে নিজের বিবেচনা থাকার জন্য কোন পরিস্থিতিতে কিভাবে নিজেকে মোকাবিলা করে বেরোতে হবে, বা কোন পরিস্থিতিতে কিভাবে কার সাথে বিহেভিয়ার করতে হবে, কিভাবে একটা সম্পর্ক রক্ষা করতে হবে, মানে বিভিন্ন রকম আহ জিনিসগুলো মানুষ কিন্তু নিজের ইচ্ছাতে করতে পারে, যেটা কন্ট্রোল পশুরা, করতে হবে, কিন্তু ধরুন পশুদের একটা, ক্ষেত্রে সে কিছু নেই। একটা হরিণকে একটা টাইগার আক্রমণ করলো, হুম, তাহলে সে তো হ্যাঁ, নিজেকে আত্মরক্ষা করার জন্য দৌড়বে। আবার ঠিক হ্যাঁ, যখন নিজের হরিণের সমাজে চলে এলো, তখন সে একে অন্যকে খুব ভালোবাসবে। তো মানুষও তো তাই করে, তাকে যখন কেউ শত্রু আক্রমণ করে বা কেউ যদি কার সঙ্গে ঝগড়া করে, সে তাকে ডিফেন্ড করে, তাই তো। আবার যখন নিজের পরিবারে আসে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে আসে, তখন সে খুব ভালো থাকে। তাহলে আমরা কি দেখছি, যে পশুরা যা কিছু, এই চারটে কাজ তো পশু করছে, আমরাও করছি, কিন্তু আমাদের কনসাসনেসটা, আমাদের চেতনাটা, চিন্তা ভাবনা করার শক্তিটা ওদের চেয়ে একটু বেশি। তো আমরা সেই চিন্তা ভাবনা শক্তি দিয়ে আর কি কাজ করতে পারি, যাতে আমাদেরকে সবাই মনে করে, মানে এখন বলে না, একটা আমাদের গ্রাম বাংলাতে কথা প্রচলন আছে, গরুকে কখনো বলে না যে তুই গরু হ। গরু জানে আমাকে ঘাস খেতে হবে, দুধ দিতে হবে, গাই এটা ভালোভাবে জানে। কুত্তা জানে যে আমি কুত্তা, সে তাকে এসি ঘরে রাখো, নন এসিতে রাখো, রাস্তায় ছেড়ে দাও, ও যেখানে খুশি পায়খানা পেচ্ছাপ করবে, ওর কোনো পরিবর্তন নেই সমাজে। একমাত্র মানুষকে, তা পশুকে কখনো বলতে হয় না যে গরু হ, গরুকে বলে না গরু হ, কুত্তাকে বলে না কুত্তা হ, ছাগলকে বলে না ছাগল হ, একমাত্র বলে না মানুষকে বলে মানুষ হ, মানুষের মতো মানুষ হ। এগুলো আমাদের সমাজে আছে। তো আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন এখানে, যে ওদের কনসাসনেস, আমাদের কনসাসনেস একটু বেশি, ওদের কনসাসনেসটা একটু কম। ওরা ওই চারটে জিনিস করছে, আমরাও চারটে জিনিস করছি। তাহলে আমাদের এই উন্নত চেতন সম্পন্ন ব্যক্তি, যাদেরকে মানুষ বলছি, তারা এই উন্নত চেতনা নিয়ে আর কি করতে পারে?
এই উন্নত চেতনা নিয়ে মানুষ বিভিন্ন রকম আহ আবিষ্কার করতে পারে, মানে বিভিন্ন রকম ডিসকভার করতে পারে যে কোনো জিনিসের, যেগুলো তো একটা পশুর ক্ষেত্রে এসব চিন্তাধারা আসবে না। ঠিক। একটা মানুষ চিন্তা করতে পারে যে কিভাবে আমরা নিজেকে আরো বেশি উন্নত করব, কিভাবে আমাদের গোটা সমাজ উন্নত হবে, কিভাবে স- আমাদের কান্ট্রি ইকোনমি স্ট্রং হবে, সবকিছু মানুষ চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু পশু সেক্ষেত্রে ওরকম কোনো চিন্তা ভাবনা করতেই পারে না। ওকে, আমার প্রশ্ন এটা এখানে আটকে দেবো আমি আজকে। হ্যাঁ, ওখানে আমি আলোচনা করলাম ক্লাসের বাইরের মানে কি আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট টেস্টে আমরা আলোচনা করলাম যে ওই যাকে আমরা ভগবান বলছি তিনি হচ্ছেন ব্যক্তি একজন, তার নাম হচ্ছে কৃষ্ণ। হুম, তো কৃষ্ণকে কেন ভগবান বলা হয় ওটা ওখানে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর এই ক্লাসে আমাদের সিলেবাসে আমরা আলোচনা করব যে আমাদের যে উন্নত চেতনা সম্পন্ন মানুষ, পশুরাও চারটে কাজ করছে, আমরাও চারটে কাজ করছি, আমাদের উন্নত চেতনা নিয়ে আর কি করতে পারি। দুটো প্রশ্ন মনে থাকবে সবার? হ্যাঁ, সৌগত মনে বাবু, থাকবে। এই দুটো প্রশ্ন লিখে গ্রুপে দিয়ে দেবেন, না? এই সেবাটা আপনার। কি কি বললেন প্রভুজি, আরেকবার বলুন, তাহলে আমি আরেকবার নোট আমরা করবো। আমাদের যে পার্সোনালি ডেভেলপমেন্ট টেস্ট, সেখানে সেই ক্লাসে আমরা আলোচনা করলাম যে কৃষ্ণ হচ্ছে একজন ভগবান। ভগবান ভগবান হচ্ছে একটা পাওয়ার। কৃষ্ণ একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে, ব্যক্তির নাম হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমরা কেন ভগবান বলছি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে পশুরাও চারটে কাজ করছে, আহার নিদ্রা ভয় মৈথুন। আমরাও চারটে করছি, আমরাও খাচ্ছি, ঘুমাচ্ছি, আত্মরক্ষা করার জন্য যুদ্ধ করছি, আর প্রজনন করছি। তো আমরা, ওদের চেতনা আর আমাদের চেতনা অনেক পার্থক্য, আমাদের আরো উন্নত চেতনা সম্পন্ন ওদের থেকে। তো আমাদের এই উন্নত চেতনা নিয়ে আর কি করতে পারি, বোঝা গেছে? এই দুটো প্রশ্ন আপনি গ্রুপে লিখে দিয়ে দেবেন যাতে সবাই এটা স্টাডি করতে পারে। আমরা এইখান থেকে আবার নেক্সট ক্লাস নেক্সট রবিবার শুরু করব। আর সায়ন্তনী মাতাজি, আমি আপনাকে আহ, এই ক্লাসে আরো কয়েকজন অ্যাড হবে। হ্যাঁ, যারা ওখানে নাম লিখে দিয়ে গেছে দুর্গাপুরে। তো দুর্গাপুরে আরো অনেকে অ্যাড হবে যারা এরকম নতুন। তাদের তো অলরেডি দুটো ক্লাস আপনাদের হয়ে গেছে, তো ওখান থেকে ওরা শুনবে এখান থেকে। তো সমস্ত আমি গ্রুপে অ্যাড করে পিডিএফ বানিয়ে আপনাকে দিয়ে দেব। যদি বেশি জন থাকে আমি দুজনের মধ্যে ভাগ করব, আপনাকে আর শ্রেয়া মাতাজিকে, বা মাতাজি আর প্রভুজি আলাদা করে দেব। মাতাজিদের লিস্টটা আপনাকে দিয়ে দেবো, প্রভুজির লিস্টটা আমি সৌগতকে দিয়ে দেবো। ঠিক আছে। সৌগত প্রভু, হ্যাঁ প্রভুজি। আমি বলছি আমি দুটো লিস্ট বানাবো, একটা প্রভুদের লিস্ট, একটা মাতাজিদের লিস্ট। হ্যাঁ, তো প্রভুদের লিস্টটা আমি আপনাকে দেবো পিডিএফটা, আর মাতাজিদের লিস্টটা আমি সায়ন্তনী মাতাজিকে দেবো। তো আপনাদেরকে একবার রিমাইন্ড করাতে হবে যে আমাদের ক্লাস আছে আজকে, তো আপনারা 5 মিনিট আগে জয়েন করে নেবেন। প্রভুজি, এটা এটা অ্যাকচুয়ালি আমি করতে পারবো না, বিকজ আমি মানে অনেক সময় অন্য কাজেই থাকি, এবং এই টাইমটা আমি সেখান ওকে, থেকে ওকে। ইয়ে করে আসি, তো তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা মেবি একটু পসিবল টাফ হবে হবে, না। একটু একটু টাফ হুম। হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আমি সায়ন্তনী মাতাজি এখন করুক, আমি দেখছি আর কি, আর কাউকে পাই নাকি। হ্যাঁ, ক্লাসে ওই ক্লাস থেকেও কাউকে নিতে পারি, আমাদের পুরোনো ক্লাস থেকে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে কি? আর প্রশ্ন থাকলে করুন, 5 মিনিট আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, আনমিউট করে প্রশ্ন করুন যদি কেউ করতে চান। প্রভুজি, পেঁয়াজ রসুনকে আমরা আমিষ কেন ধরি, এটা একটু এক্সাক্ট এটা বলুন, ব্যাখ্যাটা। কতদিন ধরে খাচ্ছেন, না খাওয়া ছেড়ে দিয়েছেন? না, মানে ওইটা এখনো ছাড়া সম্ভব হচ্ছে না। আমি তো একা এখনো সেভাবে হতে পারিনি না, বা বাড়িতে এবার সবাই যদি খায় আমি কি করে।
তো এটা আমি আলোচনা করব। তবে আহ, আজকে হয়তো ওটা একটু বেশি সময় লাগবে, 15-20 মিনিট। আজকে তো 53 হয়ে গেছে, ওদের ওখান থেকে ক্লাস স্টার্ট হবে। তবে এটুকু বলতে পারি যে পেঁয়াজটা আমিষের আন্ডারে পড়ছে, নিরামিষ আন্ডার মানে ভেজ পড়ে না, ওরা নন ভেজের আন্ডারে যায়। আর তবে আপনারা যদি সাউথ ইন্ডিয়ানের দিকে সাউথ ইন্ডিয়ান যান, সাউথ ইন্ডিয়ানে হ্যাঁ অনেক। স্যার, হ্যাঁ প্রভুজি, ওটাই ওই জন্যই আমার মানে এক্স্যাক্টলি কি মানে ভেজ নন ভেজ হলে কারণটা কি, মানে ওটা আমরা গাছ থেকেই তো পাচ্ছি, হ্যাঁ, তাহলে কারণটা জানতে চাইছি। ওটা আমি বলবো। বলছি সাউথ ইন্ডিয়ানে গেলে ওরা অনেক হোটেলে পাবেন, ওরা ভেজ বলে ওটাকে গ্র্যান্ড করে। হ্যাঁ, ওরা ভেজ বলে ওরা বলে যে পেঁয়াজ হচ্ছে ভেজ। কিন্তু সাউথ ইন্ডিয়া না মধ্যপ্রদেশের ওইদিকেও কি পেঁয়াজটাকে কিন্তু ভেজই ধরছে। আচ্ছা, মধ্যপ্রদেশে বলে, কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নন ভেজ। তো নন ভেজ কেন বলা হ্যাঁ হয় সেটা আমি নেক্সট ক্লাসে একদম। পাঠিয়ে দেবো, হ্যাঁ বা নেক্সট ক্লাসে বলে দেবো, বা আমার ভিডিও করা আছে কিনা লিংক দেখতে হবে চেক করে, নাহলে আমি ভিডিও পোস্ট করে দেবো, কেমন? তো ওটা ঠিক আছে। একটু বললাম যে হরে ওটা কৃষ্ণ। নন ভেজ। হ্যাঁ, ওটা ভেজ নয়, এটা আমাদের বেদে লেখা আছে। তো পেঁয়াজটার উৎপত্তি কোথায় সেটা বুঝলেই আপনারা বুঝতে পারবেন ওটা ভেজ না নন ভেজ। হুম, ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ প্রভুজি, হুম মানে অনেকের মনে প্রশ্ন আছে যে এবার অনেকে অ্যাকচুয়ালি কি ভগবানের নাম কীর্তন করতে চায়, কিন্তু সে এই মুহূর্তে মানে আমিষ খাওয়া দাবার খাওয়া মানে ছাড়াটা তার পক্ষে এখন পসিবল হচ্ছে না। হুম মানে সে চেষ্টা করছে, হুম এক চান্সে তো সে ছেড়ে দিতে পারছে না। তো হুম। সেক্ষেত্রে কি মানে কোনো কিছু ইয়ে আছে যে না একবারে ছেড়ে পড়েই নাম সংকীর্তন করা যাবে বা জপ করা যাবে, তার আগে করা এটাই তো যাবে না? আমাদের সমাজে একটা বুজরুকি, যে তুমি ভগবানের নাম করছো। যেমন বলে না, লোকে অনেকে বলে, এ তোর গলায় তুলসী মালা, আর তুই এইসব মাছ মাংস এগুলো খাচ্ছিস। হ্যাঁ প্রভুজি, অনেকে। তো অ্যাকচুয়ালি এটা ঠিক কথা যে তুলসী মালা গলায় থাকলে মাছ মাংস খাওয়াটা ঠিক, আমিষ খাওয়াটা ঠিক না, এটা ঠিক কথাই বলে। আর কিন্তু আমিষ খেয়ে যে হরিনাম করা যাবে না, এটা কোথাও লেখা নেই। আর এটা যারা প্রচার করে আমাদের সমাজে, তাদের বলায় বুজরুকি। কারণ চৈতন্য মহাপ্রভু বলে গেছে কি, হ্যাঁ, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। এটা হচ্ছে রুল, এটা হচ্ছে বিধি। যে আমরা যে কোনো অবস্থাতে, আমি যে এই 2-3টে ক্লাস দিলাম, তাহলে আমি তো আপনাদেরকে বলতে পারতাম, হ্যাঁ, যে আপনারা তো জব করছেন একমালা দুমালা করে, আপনারা কিন্তু নিরামিষ খাচ্ছেন, তো আমিষ খেয়ে কিন্তু এগুলো করা যাবে না। আমি কি বলেছি ক্লাসে কখনো খাবার নিয়ে আলোচনা? না। তো একই রকম আমরা যে অবস্থায় আছি, যেখানে আছি, যেভাবে খাওয়া দাওয়া করছি, আমরা এখন খাওয়া দাওয়া করব, কিন্তু আমাদের কাজটা হচ্ছে কি, মালাতে জপ করা। জপের কি গুরুত্ব সেটা 3-4টে ক্লাসের পরে আমি আসতে পারবো, কিন্তু আপনারা এখন একমালা দুমালা করে প্রত্যেকদিন জপ করুন। হুম। তো জব কেন করব, সে এই এই প্রশ্নটা আমি 2-3টে ক্লাসের পরে আসবো। প্রভুজি আর একটা প্রশ্ন আছে। হুম বলছি আমার তো গুরু দীক্ষা নেওয়া আছে, এজন্য তুলসী মালা গলা কণ্ঠে আছে, কিন্তু ওই হচ্ছে আমি অনেক মানে লড়াই বলতে পারেন, যে মাছ মাংসটা ছেড়েছি কিন্তু পেঁয়াজ রসুন ডিমটা আমার পক্ষে এখন ছাড়া সম্ভব না, তাহলে কি আমার তুলসী মালা এখন পরিধান করা উচিত না? হুম। এটাতে দেখো, এটাতে অনেক ডিবেট হয়। হ্যাঁ, তো আমাদের ইসকনের ভক্তরা ডিবেট করতে খুব একটা পছন্দ করে না। আহ, যেমন শাস্ত্র যেটা বলছে আমি উল্লেখ করে দিচ্ছি। শাস্ত্রে বলছে যে গলায় তুলসী মালা নিয়ে আহ, আমিষ না খাওয়া ভালো। হুম, ঠিক আছে না, প্রভু। তুলসী মহারানী হচ্ছে উম, তুলসী কৃষ্ণ প্রেয়সী, ভগবানের প্রিয়তম। তো যেখানে হুম, ভগবানের ভোগে তুলসী অর্পণ করা হচ্ছে, সেই তুলসী কাঠি আমি গলায় নিয়ে যদি ওইগুলো খাই, তো ওটা অমেধ্য বলে গণ্য করা হয়। তো আপনি ঠিক জপ আছে। করতে পারেন,
যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি সবকিছু খাওয়া দাওয়া করে ভগবানের নাম জপ করতে পারি, এইটা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তুলসী কাঠিটা হ্যাঁ, অনেকে নেয়, সমাজে নেয়, তো নিলে কিছু মানে নিলে ওরা আহ, মায়া অপহৃত জ্ঞান, আর ওদের জ্ঞানটা মায়া হরণ করে নেয়, মায়াদেবী ওদের জ্ঞানটা রাখে না। তো ঠিক আছে। আপনি ওটা নিজে ডিসাইড করুন কি করবেন, যে শাস্ত্রকে ফলো করবেন না সমাজে তথাকথিত মানুষদের ফলো করবেন। আমার একটা ঠিক আছে। প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে মানে এই ইস্কন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের আগে থেকে আমি ওই ঠাকুরের কিছু ভিডিও দেখতাম ইউটিউবে, সেখান থেকেই আমার শুরু আর কি, যে ওই নাম জপের মধ্যে ঠাকুরের রাধা নাম, রাধা রাধা রাধা, রাম রাম রাম। তো এখন কি হয়েছে, ওটা করতে করতে এতটাই মানে মন ইয়ে হয়ে গেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপটাও করি, কিন্তু ওইখানে না ঠিক মানসিক মনের অ্যাটাচমেন্টের থেকে আমার ওই রাধার রাম নামে না বেশি মানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো সেটা অ্যাকচুয়ালি করলেও তো রাধা হবে, ঠাকুরের আত্মিক সম্পর্ক তো। অ্যাকচুয়ালি রাধা রাধা না করাটা ভালো। এই কারণে রাধা রাধা না করা ভালো, কারণ আমরা ওই আমাদের কোয়ালিফিকেশন নেই, আমরা ওই কোয়ালিফাইড নই, এখনো কোয়ালিফাইড হইনি। আমরা আগে কোয়ালিফাই, যেমন আমরা যদি ক্লাসে পাস করতে হয় তাহলে আমাদের আগে পড়াশোনা করতে হয়, নাহলে আমরা ফেল করে যাওয়ার সম্ভাবনা। রাম রাম নামের জপেও কি সেম জিনিস? না, রাম শ্রীরাম। নাম জপ, রাম রাম করতে পারেন, রাম নাম জপ করতে পারেন, কিন্তু রাধা না করা ভালো। রাধা হচ্ছে অন্তত, রাধাকে বেদ প্রকাশ করে না, রাধার যে মহিমা বেদে দিতে না রে সীমা, বেদ প্রকাশ করতে পারেনি রাধারানীর মহিমাকে, সুখদেব গোস্বামী প্রকাশ করতে পারেনি রাধারানীর মহিমাকে, স্বয়ং ভগবান প্রকাশ করতে পারেনি রাধারানীর মহিমাকে, সমস্ত আচার্যরা প্রকাশ করতে পারেনি রাধারানীর মহিমাকে। হ্যাঁ, আচ্ছা। একমাত্র ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে রাধারানীর মহিমাকে সামান্য প্রকাশ করেছেন। তাই আমাদের মধ্যে ওই কোয়ালিফিকেশন নেই যে আমরা রাধা রাধা করব, ওটা আমরা করব, ওটা আমরা আগে শিখিনি। কেমন? তো তো রাম কিন্তু শ্রীকৃষ্ণ, প্রভুজি, রাম শ্রীকৃষ্ণ আমি হরি তো আপনাদের ক্লাসটা এখান থেকে বেরিয়ে বেরিয়ে করছি, ওনাদের ক্লাসটা একটু কমপ্লিট করে দিই। ঠিক আছে প্রভুজি, লাস্ট একটা ছোট প্রশ্ন। আপনি এটা আমি আর বললেন, আজকে কোশ্চেন নিচ্ছি না, আমি কালকে নেক্সট ক্লাসে কোশ্চেন নেব। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যারা এখন ওই 8টার ক্লাসে আছেন তারা আমি বেরিয়ে যাওয়ার পরে জয়েন করবেন। হ্যাঁ, গঙ্গাধর প্রভু, দেবরঞ্জন প্রভু, সুদেশনা মাতাই সবাই জয়েন করবেন 8টার পরে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি বেরোচ্ছি, আপনারা পরে মানে এক্ষুনি আমি ওপেন করে দেবো জুম, আপনারা জয়েন করে নেবেন যাদের ক্লাস 8টায় আছে।